আমরা তৃতীয় বার্ষিক মাহফিল, যেহেতু এই তিন সূরা থেকে আমরা কথা বলবো। 3 নাম্বার সূরা। কয় নাম্বার? 3 নাম্বার সূরা কয়টা কোরআন শরীফে? 114। আপনারা কয়টা পারেন দেখি? 10টা তো আমরা পারি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা 10টা তো পারি। পৃথিবীর কোন ধর্মের লোকেরা আমাদের মতো পণ্ডিত না। আপনি হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন, কিতাবের নামও জানে না, কিতাবের নামও জানে না, কিন্তু আমাদের যে কোনো মুসলমান কোরআন শরীফের নাম জানে। অন্তত 3টা সূরা আল্লাহ তাকে এমনি মুখস্থ করায়া দেয়। মসজিদে গেলেই 3টা সূরা মুখস্থ হয়ে যায়। সূরা ফাতিহা মুখস্থ করিয়ে দেন কে? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন কত সওয়াব হলো? 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় উঠে গেল। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর যদি 10 বার পড়তে পারেন, বেহেশতে একটা প্রাসাদ আল্লাহ বানায় দিবেন। দুনিয়াতে ঘর থাকুক আর না থাকুক, বেহেশতেটা থাকবে, আলহামদুলিল্লাহ। কয়বার পড়তে হবে? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বার পড়বা, জান্নাতে প্রাসাদ হবে। সাহাবীরা দিনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেশি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, বেশি পড়লে বেশি প্রাসাদ হবে। আল্লাহর জায়গার কোনো অভাব, জায়গার অভাব আমাদের না। আল্লাহর কাছে এত বেশি জায়গা, এত বেশি জায়গা। একজন সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন, 10টা দুনিয়ার সমান জায়গা তারে দিয়ে দিবে। মানুষ চিন্তা করবে, এত বড় জায়গা দিয়ে করুম কি? এখন এখানে থাকার কোনো নিশ্চয়তা নাই, তারপরও কত কিছু করে, ঠিক কি না? যে কোনো সময় মারা যেতে পারে। কয় এটা আমার, এটা আমার, এই জঙ্গল আমার, এই ক্ষেত আমার, সব কিনজালাসি, বুঝছই? সব কিনে লাইছে উনি, কিন্তু জমিনে যাওয়ারও সময় তার হলো না। এরকম আছে না নাই? সেই পৃথিবীর জন্য এত কিছু আয়োজন, আর যেখানে কোনো মৃত্যুই নাই, শুধু জীবনই জীবন। ঘুমও আসবে না জান্নাতীদের। ঘুম আসলে তো মজা করতে পারবো না, ঘুমাইতো না, বুঝুননি? ঘুমাইতো না। খাইবেন, হজমেরও কোনো সমস্যা নাই, একটু ঘাম বেরোবে, সব হজম হয়ে যাবে। ছাড়বেন, সব হজম হয়ে যাবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। দাঁত মাজারও কোনো দরকার নাই, খাওয়া খাবেন, দাঁত মেজে একদম পরিষ্কার করে দিবে খাওয়া। আরে কি জায়গার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। যেতে চান তো সেখানে? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আজকে আমি 31 নম্বর আয়াত থেকে কথা বলবো। আমাদের এই সূরা আল ইমরান আপনারা পড়েন তো না? আল ইমরানটা কয়দিন পড়েন বছরে শুনি? এটা একটু কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা সূরা খুব বেশি পড়তেন, সূরা বাকারা আর আল ইমরান। এটা ছিল জুটি। এটা কি জুটি? রাসূল জুটি মিলিয়ে পড়তেন। সূরা বাকারার সাথে যারা আল ইমরান পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে পাখির ঝাঁকের মতো এদের মাথার উপরে আল্লাহ ছায়া দান করে দিবেন। কোনো রোদের যন্ত্রণা এদেরকে কষ্ট দিবে না। সব বিপদ থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিবেন, সব কল্যাণ তাদেরকে দান করবেন। আপনার ঘরে কেউ তাবিজ করেছে, তাবিজ অবশ্য কৃষ্ণগঞ্জে নাই, কি তা কই? হ্যাঁ, জাদু আছে, জাদু আছে। আমাকে এক মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম হুজুর বলছে, হুজুর আমার বুকের ভিতরে শুধু কি যেন ঘাই মারে, মনে হয় সুই দিয়ে পাড় মারতেছে। মেডিকেলে গেলাম, যত মেডিকেল আছে, ওই যে ল্যাবেড, ডাকাতেড, আরো কি কি সোরেড, মেডিকেলগুলো তো অধিকাংশগুলো ডাকাত, কোনো চিকিৎসা নাই। এই ভিতরে সুই রেখে সেলাই করে দিছে, এই ল্যাবেডের রুগীরে ভিতরে সুই সেলাই করে দিছে উপরে দিয়া। টেহা নেওয়ার সময় উস থাকে না মানুষের। কয় অনেক জায়গায় দেখাইছি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি, ভালো হয় না। আমি বলছি, আপনি কোরআন শরীফ জানেন? কয় হুজুর আমি কোরআনের হাফেজ। আমি বললাম, বহু হাফেজও কোরআন জানে না, এটা জানেন তো? হ্যাঁ, বহু হাফেজের অবস্থা হলো কামাসালিল হেমার, গাধার মতো। গাধা পিঠে বোঝা নেয়, কি বোঝা নেয় গাধা নিজেও জানে না। কোরআন মুখস্থ করেছে কিন্তু জানে না কোরআন দিয়ে কি ফায়দা। আমি বললাম, আপনি সূরা বাকারা পড়া শুরু করেন, আপনার হৃদয়ের ঘসঘসি কসকসি সব আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে। সূরা বাকারা পড়েন। নজর, তাবিজ, কবজ, জিন চালা সব এই সূরা বাকারা যারা পড়বে তাদেরকে আল্লাহ নূরের একটা বেষ্টনীর ভিতরে আটকিয়ে রাখেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা সূরা বাকারা পড়ছেন,
তিনার ঘোড়াগুলো লাফাচ্ছে, বুখারী হাদিস বলছে ঘোড়া লাফাচ্ছে, তিনি যত পড়ছেন ঘোড়াও তত লাফাচ্ছে। তিনি চিন্তা করলেন ঘোড়া যদি এরকম লাফায়, ঘোড়ার ঘরের পাশে আমার ছেলে ইয়াহিয়া শুয়ে আছে, ঘোড়া যদি কারো গায়ের উপর পড়ে ও থাকবে? আমি চিন্তা করলাম ঘোড়া লাফায় কেন, আমি বন্ধ করলে ঘোড়া বন্ধ, আমি তেলাওয়াত করলে ঘোড়া লাফায়। আমি আস্তে আস্তে তেলাওয়াত করে শেষ করলাম, পরে আকাশে এসে দেখি নূরের বাতি জ্বলছে আকাশে। সকাল বেলায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ছিল নূরের ফেরেশতা, যতক্ষণ তুমি পড়েছো তোমার ঘরকে এরা হেফাজত করে দিয়েছে, তোমারে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত? উহুদ পাহাড়। এই যে ছেলেটা ওয়াজ শুনে, উহুদ পাহাড় আপনি ফেরেশতার সাথে রাখতে হলে কি করতে হবে? রাস্তার পাশে ল্যাংটা হয়ে বইবেন, তাহলে কিন্তু ফেরেশতা থাকবে ইনশাআল্লাহ। কাফড় যুদ্ধুর উড়ানোর উড়াইয়া ক্ষেতের ভিত্তি বইবেন পায়খানা করতে, আছে না এরকম লোক? মুখটা ডাইকাত হয় আর সব যাক, মুখই দেখলো না, দেখবো কি বেটা? হায় হায় হায়, কি সর্বনাশ! আপনার এই যে আপনার সবচেয়ে যেটা দামি, আপনার টাকা নাই, সামান্য ক্ষতি হয়েছে, মানি লস্ট, সামথিং লস্ট, হেলথ লস্ট, সামথিং লস্ট, ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র নাই, সব শেষ, আপনার কোনো দাম নাই আল্লাহর কাছে, ঠিক কিনা? আপনার সতর একমাত্র কে দেখবে? আপনিও দেখবেন না। রাসূল বলেছেন যারা সতরের দিকে তাকায় এদের চোখের জ্যোতি কমে যায়। নিষেধ, নিজের সতর অন্যের সতর দিকে তাকানো হারাম। ডান হাতে সতর ধরাও নিষেধ, বুখারীর হাদিস। যদি অসুস্থ হন সেটা ভিন্ন, বাম হাত অসুস্থ, ডান হাতে ধরাও নিষেধ। কত দামি একটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে বসতেন, বাথরুমে বসলে শুধু জীবনে একবার হাঁটুর উপরে কাপড় তুলেছেন। কয়বার? একবার। সারা জীবনে একবার। একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কেন করেছেন? ওই জায়গাটা ছিল খুব ময়লা। আমাদের এরকম অবস্থা হয়, অনেক বাথরুমে গেলে দেখা যায় বসলে নিজের গোসল হয়ে যাবে, সেজন্য আপনি নিজেকে বাঁচানোর জন্য ওটা করতে পারেন, তবে রেগুলার না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওই একবারের পরে কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সে রাসূলের উপরে মিথ্যা এলিগেশন দিল, আর রাসূলের উপর যে মিথ্যা বার্তা দেয় সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আপনি হাঁটুর উপর কাপড় তুলবেন না, একা থাকলেও উলঙ্গ হবেন না, কারণ আপনার সাথে রহমতের ফেরেশতা 24 ঘন্টায় থাকে। আপনি যখন উলঙ্গ হন ফেরেশতা বিদায় নিয়ে নেয়। আপনি যখন ঘরে ছবি রাখবেন ফেরেশতা থাকবে না, ঘরে কুত্তা ঢুকালেন ফেরেশতা বের হয়ে গেল, কুত্তা বাইরে রাখেন। বাড়ি পাহারার জন্য কুত্তা রাখা যায়, কোনো সমস্যা নেই। আপনার ঘর পাহারার জন্য আপনি নাই ঘরে, আপনি বাড়িতে নাই, বাড়ির পাশে একটা কুকুর রেখে দিলেন। কুকুরগুলো খুব প্রভু ভক্ত হয়। কোরআন শরীফে কুকুরের নাম আছে না? কাদের সাথে? কাসাবে কাহাফ, আলহামদুলিল্লাহ বলেন। কিতমির। এই কুকুরগুলো, কুকুরের অনেকগুলো বৈশিষ্ট্য। কুকুর খুব প্রভু ভক্ত হয়। আপনার টাইম জানা নাও থাকতে পারে, কিন্তু কুকুরের টাইম জানা থাকে। আমার কক্সবাজারে যে খাদেম, ওর একটা কুকুর ছিল। ও যখন দোকানে যাবে কুকুর ওর ঘরের সামনে এসে দাঁড়ায়, দাঁড়াইলে ও বুঝে যে আমার দোকানের সময় হয়েছে, দোকানে ওরে দিয়ে আসে প্রায় হাফ কিলো। আবার যখন ও বাড়িতে আসবে ঠিক আসার 5 মিনিট আগে কুকুর গিয়ে সেখানে দাঁড়ায়। এরকম বিড়ালও আছে। জাপানের একটা বিড়াল, পত্রিকায় এসেছে, একটা লোককে 8 বছর তার অফিসের নিচে আর আছে, মালিককে, বিড়াল। তবে কুকুর ঘরে রাখলে 1 কেরাত পরিমাণ সওয়াব ডেইলি কমে যাবে। ঘরে কুকুর ঢুকাবেন, কুকুরে আজা করে চুমো দিবেন, কুকুরে চুমা দেয়, এরকম লোক আছে না? কুত্তা মুখলে আছে না? খ্রিস্টানরা আল্লাহরে কি কয়? গডের উল্টাইলে কি হয়? এখন এরা এরা যে কি অবস্থা দেখেন, কুত্তা মুখ ছাড়ে, হ্যাঁ কুত্তারা ছাড়ে, কি নোংরা দেখেন। অথচ ইসলাম বলেছে কুকুরের লালা বিষ। কুকুরের লালা কি? বিষ। কুকুরের লালা যদি কারো গায়ে লাগে মাটি দিয়ে 7 বার ধোয়া ছাড়া এটা পবিত্র
হয় না। কুকুরের লালা দূর করার বিষ একমাত্র মাটির ভিতরেই আছে, অন্য কিছুর ভিতরে আপনি পাবেন না। এই কুকুরকে আপনি বাড়ির বাহিরে রাখেন, যেমন আসহাবে কাহাফের ওই কৃষক বাড়ির পাহারার জন্য কুকুর রেখেছিলেন, আবার সেই কুকুর তিনার সাথে ওই গুহার মুখে গিয়ে পাহারা দিয়েছেন। আল্লাহ বলছেন এই কুকুর সহই তোমাদেরকে আমি কবুল করে নিলাম। যেহেতু কুকুরকে তোমরা সীমা লঙ্ঘন করো নাই, কুকুরে জড়া দিয়ে চুমা দাও নেই, কুকুরে চুমা দিবি কেন? তোর ছেলেরে না চুমা দিবি? কুত্তারে কোলে নয়, নিজের ছেলেরে ট্রলিতে হাঁটায় আনে। অহরহ চিত্র। এটা যেন না হয় মুসলমানদের সমাজে। এখন আমাদের দেশে কিছু কিছু পাওয়া যায়। ওদিন দেখলাম গুলশানে, আমি একটা প্রোগ্রামে গেছি, দেখি যে কুত্তা লয়ে হাঁটতেছে কতগুলো। কুত্তা লয়ে হাঁটার দরকার কি? কুত্তারা এমনি ছেড়ে দিয়ে কুত্তা আইটা ঘরে চলে আসবে। কুকুরের ঘ্রাণ শক্তি খুব অসাধারণ। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ টের পায়, এমনি করে ঘ্রাণ বুঝে সে মালিক আসতেছে 10 মাইল। কিন্তু কুকুরকে ঘরে ঢুকানো যাবে না। লা তাদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবুন ওয়ালা সূরা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। যেই ঘরে কুত্তা এবং ছবি থাকে সেই ঘরে কোনো ফেরেশতা থাকে। আর ফেরেশতা না থাকলে আপনাকে শয়তান যে কোনো সময় কাবু করবে। ফেরেশতা হলো মানুষের বন্ধু আর শয়তান হলো মানুষের দুশমন। ফেরেশতারা সেজদা দিয়েছিল আদম আলাইহিস সালামকে, আর শয়তান বিরোধিতা করেছে। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা সূরা পড়তেন আমরাও পড়বো। সূরা বাকারা পড়তেন তিনি, সূরা আল ইমরান পড়তেন, সূরা মুলক পড়তেন, সেজদা পড়তেন, প্রতিদিনের সূরা। সবচেয়ে বেশি পড়েছেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তার চেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। এটা সূরাও 1 নম্বর, সওয়াবেও 1 নম্বর, কিয়ামতেও 1 নম্বর। এটা পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। কোন সূরা? কোন সূরা? সূরা ফাতিহা। পুরা কোরআন যা ভারী হবে, এটা একলা তা ভারী হবে। এজন্য সব সালাতের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? 30 পারা পড়লেন নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা পারেন না, সালাত হয়ে যাবে। কি বরকতের সূরা, সবার মুখস্থ আছে না? তবে দ্রুত পড়বেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা পড়বেন না। রাসূল কখনো এটা পড়তেন না। থেমে থেমে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যান। আর রহমানির রহিম। হদর পড়া যাবে না সালাতে। হদর পড়বেন বাহিরে। যখন কোরআন শরীফ মুখস্থ রাখবেন তখন হদর পড়বেন। হদর বুঝেন তো? দ্রুত পড়া। আর যখনই সালাতে ঢুকবেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কার হুকুম? তারতিল সহকারে পড়ো। মা হুয়া তারতিল? আত-তারতিল আল্লাযী ইউরাত্তিলুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল যেটা যেখানে যেটাকে টেনেছেন, যেটা শর্ট করেছেন, আপনি সেখানে সেটাই করবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন, আর রহমানির রহিম, এগুলো করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শিক্ষা দিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, মুআল্লিমুল মালাইকা, সমস্ত মুআল্লিমুল আম্বিয়া, নবীদের শিক্ষক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আর আসল শিক্ষক কে? কোরআনের শিক্ষক কে? আর রহমান আল্লামাল কোরআন। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি রহমান, রহমানের সবচেয়ে বড় রহমত হলো আমি কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা শিক্ষা দিয়েছি। ডারউইনের নাম শুনেছেন তো? ডারউইন বলেছিল মানুষ কোত্থেকে আসছে? বানর থেকে। আসলে ও নিজে বানর ছিল। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মানুষের ব্রেনে একটা সেল আছে, জোন আছে, ব্রেকার জোন। কি জোন? ব্রেকার জোন। এই ব্রেকার জোন আছে বলে আমরা কথা বলি। আমরা কি বলি? কথা বলি। বাঁদর কথা বলতে পারে না, বাঁদর ভাব প্রকাশ করতে পারে না। আমার আব্বা মারা গেছে, আমরা কি করব? কাঁদবো। আমরা কাঁদবো। আমার বন্ধু মারা গেছে, আমি কি করব? কাঁদবো। আমার বোন মারা গেছে, আমি কি করব? কাঁদবো। ফিলিংস, ফিলিংস।
অকুপাইড বাই ফিলিংস। মানুষ ভাব দিয়ে মানুষকে আল্লাহ বেষ্টন করে দিয়েছেন। মুখে বলা যায় না, কিন্তু ভিতরে ভিতরে চলে যায়। এরকম আছে না নাই? যেমন আপনার আব্বার স্মৃতি যখন আপনার সামনে কেউ বলবে, আপনার ভিতরে কষ্ট হবে। বাপের স্মৃতি আপনাকে চোখ দিয়ে পানি ঝরাবে, ঠিক না বেঠিক? আবার আনন্দের কোন স্মৃতি, বন্ধুর সাথে ফোন হলো, দোস্ত কেমন আছ? মনে পড়ে ওই যে প্রাইমারি স্কুলে তুই আমার পকেট মারছিলি, আমিও তোর পকেট মারছিলাম। তুই যে আমার লুঙ্গিলা বাইকে গেছিলি, বন্ধু বুইলা গেছ। আছে না? হায় রে কি খুশি, দুইটা আনন্দ করতে করতে পাশে যে মানুষ আছে খবরই নেই, খুব আনন্দ করতেছে। হয় না এরকম? বন্ধু মনে আছে তোর ওই যে খালের পাশে আমরা পানি দিয়ে যে ল্যাংটা হয়ে ছেঁচুরি খেলতাম, গায়ে কিচ্ছু থাকতো না, তোরও থাকতো না আমারও থাকতো না, অথচ দুইজনে এখন 70 বছর। আছে না এরকম? এই যে স্মৃতি ভাব, এটা মানুষ ছাড়া আর কেউ প্রকাশ করতে পারে? কোনদিন দেখছেন কুত্তা দুইটা বয়া সুখের আলাপ করতেছে? দেখছেন? তবে হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে কুত্তা কথা বলবে। কুত্তা বাণী কেড়ে বলবে, ওই বেটা এত রাত কই আসিলি, কই গিয়া গাঁজা খাইছত ক। কুকুর কথা বলবে, লাঠি কথা বলবে, হাতের লাঠি কথা বলবে, হাতের লাঠি ঘরের খবর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগখানে। তবে আমরা ইসলাম আছে যেখানে আমরা যাব সেখানে, রাসূলের সুন্নাহ যেখানে আমরা আছি সুন্নত মানব। রাজি আছি তো? রাসূলের সবচেয়ে বড় সুন্নত কি বলেন? সবচেয়ে বড় সুন্নত ছিল মেসওয়াক। শুধু মেসওয়াক করলো একজন বেহেশতে চলে যাবে বলবে নাকি? তো কি নামাজের আগে আরেকটা আছে। আরে আল্লাহ রে, হেডেই জানে না। আসলে জানেন সবাই, আমি একটু মনে করা দেব। সবচেয়ে সুন্নত, সবচেয়ে বড় সুন্নত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমার জন্য রাসূল মায়ের খেয়েছেন, দরকার হলে আমরাও মায়ের খাবো। আবার এই কালিমার জন্য রাসূল মায়ের দিয়েছেন, আমরাও মায়ের। মনে করি না সারা জীবন মুসলমান মায়ের খাবে। যারা মায়ের দেয় ওরা খাওয়ার ভয়ে থাকে বেশি। যারা খায় ওরা তো খায়, খাওয়ার পরেও চিন্তা করে শালা ঘুরা লই, যেখানে যেখানে দিছ তো আমিও হেনে হেনে দিই। সারা দুনিয়াতে এখন মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা? তবে মনে করেন না যারা মাইর দিচ্ছে ওনারা খুব সুখে আছেন। ওদেরকে মাইর দিচ্ছেন আল্লাহ নিজে। কাফেরদের জন্য এটা মহা সতর্ক। আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের দুশমন নই। কোন মুসলমান কোন মানুষের দুশমন হতে পারে? আমরা তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকেও বিপদ থেকে হেফাজত করুক, ঠিক না? ঠিক। শুধু তোমাদের আমার নবীকে মানতে হবে সাল্লাল্লাহু। নবীকে মানলেই আমাদেরকে ভালোবাসবেন কে? আর আল্লাহ যদি ভালোবাসেন আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আপনারা চান নাকি? চাই। আল্লাহকে ভালোবাসতে চান? সবাই চান? চাই। সবাই চান? চাই। আল্লাহ সবার কমন কথাটা বললেন। আপনি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, হোম ডু ইউ লাভ? হে খ্রিস্টিয়ানিটি, হোম ডু ইউ লাভ? কাকে ভালোবাসো? ওরা বলবো উই লাভ গড। হিন্দু ভাইদেরকে বলেন কাকে ভালোবাসো? বলছে ভগবান কো বহুত প্যার করতা হুম। বৌদ্ধকে বলেন কাকে ভালোবাসো? ঈশ্বরকে ভালোবাসি। আল্লাহ বলছেন আমাকে ভালোবাসবা কেমনে? আমাকে তো দেখো নাই। ভালোবাসার জন্য দেখা শর্ত। দেখা ছাড়া ভালোবাসা হতে পারে? পারে? পারে না? আমি দেখাচ্ছি পারে কিনা।
এজন্যই আল্লাহ কথা ঘুরিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তোমরা যদি তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। কে বলছেন? আল্লাহ নিজেই ভালোবাসেন। আমাদেরকে সবসময় দেখেন কে? আপনি আল্লাহকে দেখছেন? এক ভণ্ড বলছিল যে আমি আল্লাহরে দেখছি, ও কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ বলছেন লান তারানি, পৃথিবীতে কেউ আমাকে কখনো দেখতে পারবে না। লান তারানি, লান শব্দ ব্যবহার করলেন। নান মানে কোশ্চিন কালেও আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব না। কিন্তু আমাদেরকে সব সময় দেখেন কে? এই জন্য রাসূলকে অনুসরণ করতে বলেছেন। রাসূলকে অনুসরণ করব কেমনে? রাসূলের কথাগুলো হাদিসে আছে না নাই? এই যে মাথায় টুপি দিয়েছি, সালাম, মাশাআল্লাহ। টিটু আসো, টিটু আসো। আমি তো তিতির জন্য দোয়া আগে করে ফেলেছি। হ্যাঁ মাশাআল্লাহ, লিটন আসছে না? এই তো দেখেন। হ্যাঁ বস। টিটুর বাসার সামনে যে সুন্দর মসজিদ দেখছি, আমি ওকে বলছিলাম যে আমি নামাজ পড়ি এখানে, মসজিদ দেখলে সেজদা দিবেন। আল্লাহ টিটুকে ইসলামের জন্য কবুল করুক। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের লিটনও আসছে, তরিকুল ইসলাম নামের প্রথম অক্ষর তো আমারও তো, আমাদের সাথে মিল আছে আমাদের। তরিক মানে হলো রাস্তা, ইসলামের পথ, আর তরেক মানে হলো তারা। তরেক মানে কি? তারা। টিটুর পরিবারকে, টিটুর আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমরা সূরা আলে ইমরান থেকে কথা বলছি। টিটু হ্যাঁ, ব্যস্ততা নাই তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলছেন রাসূলকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ প্রথম হলো লা ইলাহা, কারণ এই কালেমার পরেই তিনি রাসূল হয়েছেন। যে এটা পড়বে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে বেহেশতে চলে গেল। দাখালা, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস, সে বেহেশতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই হাদিস যখন পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে গিয়ে পানি খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। পানি আর খেজুর, সকালে খাবেন শরীর ভালো থাকবে। পানি আর খেজুর, খেজুরের ভিতরে সবচেয়ে বেশি মিনারেল। প্রেগন্যান্ট মহিলাদের জন্য খেজুর হলো সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সূরা মরিয়মে মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করেছেন, আল্লাহ বলছেন তুমি খেজুর খাও। কি খাও? আয়রন সবচেয়ে বেশি এটাতে, মিনারেল সবচেয়ে বেশি, শরীর কাহিল হয় না। মেয়েদের সন্তান আসার পরে আয়রনের অভাব হয়, আয়রন ট্যাবলেট খেতে হয়, কিন্তু খেজুর খেলে ওটার দরকার হয় না। আরেকটা আয়রনের খনি আছে আমাদের দেশে, কচুর শাক। কচুর শাক অবশ্য কিশোরগঞ্জে পাওয়া যায় না। হ্যাঁ, কচু খাইতে পাইছিও, এই কচু খাইবেন। এক পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে। এত শক্তিশালী আমাদের এই কচু। ইংল্যান্ড আমেরিকাতে গোস্তের চেয়ে অনেক বেশি দাম হলো এক মুঠা কচুর। কচু পাওয়া যায় না, কিন্তু গোস্ত সবখানে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে খেজুর আর পানি খাচ্ছিলেন। দুইটাই সর্বশ্রেষ্ঠ নেয়ামত। পানির চেয়ে বড় নেয়ামত আর কিছুই। যারা পানির অপচয় করেন, কিয়ামতের ময়দানে কঠিনভাবে জবাবদিহির সম্মুখীন করবেন কে? মসজিদে গেলে কল ছেড়ে রেখে কথা বলে, আছে না এরকম লোক? কথা কন না কেন? পানি পড়তেই আছে, কথা কইতেই আছে, উজুও করতে আছে, উজু করে আর কথাও কয়। কিরে বালাজত, ব্যবসা কেমন হয়েছে? তো ওটা কি উজুর দোয়া নাকি? কল বন্ধ করে লন, কুলি করছে, দাঁত মারছে, পানি পড়ছে। রাসূল 1 মগে উজু করতেন, 3 মগে গোসল করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু 1 মগে উজু, 3 মগে গোসল। কারণ এই পানির অভাবে বহু মানুষ পৃথিবী থেকে বিদায় হচ্ছে, ঠিক কিনা? রাসূলের সবচেয়ে আদরের হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে এই পানির অভাবে কারবালাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এই পানির হিসাব পৃথিবীতে সবচেয়ে বেশি করে আল্লাহ নেবেন, কারণ আজও সারা পৃথিবীতে পানির অভাব সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আফ্রিকার লোকগুলো মারা যাচ্ছে পানির অভাবে, আর সেই পানি কিশোরগঞ্জে। সুবহানাল্লাহ কর না। কিশোরগঞ্জের পানির মতো পানি বাংলাদেশের কোথাও নেই। একটু নিচে গেলেই পানি, আছে না? 40 ফুট গেলেই পানি, আরো কমও পানি।
8 ফুটে গেলেই বিশুদ্ধ পানি আল্লাহ তুলে দেন, সুবহানাল্লাহ। ওমা ইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, কে বিশুদ্ধ পানি নদীর তলা থেকে, মাটির তলা থেকে তোমাদের জন্য তুলে দেয়, সুবহানাল্লাহ। বোতলের পানি না, ওই বিশুদ্ধ পানি খাবেন। এই বোতলের পানি রোগ, বোতল যত বেশি খাবেন তত বেশি ক্যান্সার হবে। যে দেশে বোতল বেশি সে দেশে ক্যান্সার বেশি, ইলেকট্রিক আলো বেশি, ক্যান্সার বেশি। এগুলো ইলেকট্রিকের এই আলোগুলো ক্যান্সারকে বন্ধু বানায়। ক্যান্সারের বন্ধু সবচেয়ে আলোর দেশ আমেরিকা, ক্যান্সার সবচেয়ে বেশি আমেরিকাতে। বোতল আর বোতল, শুধু বোতল, জনমের খাওয়া বোতল। আমাদের দেশে এই যে দেখেন পানি কিনছে, এগুলো কবে ঢুকাইছে কোনো হিসাব আছে এগুলো? আর কল চিপ দিলে নিচের থেকে ফ্রেশ পানি আল্লাহ তুলে দেয়। ঠান্ডার সময় একটু গরম, গরমের সময় একটু, আবার দাঁতে লাগে না কিন্তু। বেশি ঠান্ডা হলে দাঁতে লাগে, বেশি গরম হলে খাইতে পারবেন না, হা করে থাকবেন। জামাইয়ের মতো, জামাইরে বেশি গরম খাওয়া দিস, জামাই হা করে আছে। শাশুড়ি জিজ্ঞেস করে, বাবা কেমন হয়েছে তরকারি? কয়, আম্মা ওই যে উপরে যে চোয়ারি লাগাইছেন ওটার মতো হয়েছে। গরম বেশি খাওয়া নিষেধ, কিন্তু আল্লাহ যেটা তুলে দেয় এটার চেয়ে শান্তিদায়ক গরম আর হতে। তাহলে রাসূলের প্রথম অনুসরণ। রাসূল বললেন, এই আবু হুরায়রা, সাহাবায়ে কেরাম খুঁজতেছিলেন, রাসূলকে পাওয়া যাচ্ছিল না। কারণ মদিনাতে একজন রেসলার ছিলেন, ও খুব মানুষকে পরাজিত করত, সে কখনো হারে নেই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রাখতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে আবার ওখানে চলে যান কিনা। একদিন চলে গেলেন সেখানে, গিয়ে দেখে যে সে কুস্তি করছে। সে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন। যে কেউ দেখলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলতেন। কে চিনিয়ে দিত? তিনি গিয়ে কখনো বলতেন না আমারে চিনস, এটা বলা জায়েজ নাই। আমারে চিনস, তোমারে চিনতে হবে কেন? তোমাকে চিনাটা কি ফরজ ওয়াজিব কিছু? এটা বলবেন না কখনো। ছোট হয়ে থাকবেন, বড় করে দিবেন কে? আল্লাহ। রাসূল গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলছে, আনতার রাজুল, তুমি সেই ব্যক্তি যে বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্বামী থেকে বিবিকে আলাদা করেছো, মক্কার বহু মানুষকে ভাগিয়ে নিয়ে এসেছো, তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই মুহাম্মদ, আমার সাথে সবাই সন্তুষ্ট চিত্তে এসেছে, কাউকে ভাগায় আনি নাই। আমরা কি কেউ জোর করে ইসলাম গ্রহণ করেছি নাকি? আমরা আনন্দ চিত্তে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে বলল, তুমি যদি আমাকে পরাজিত করতে পারো আমি তোমার ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। সে বলল, আমাকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুই আমারে ধর, তুই আমারে ধর, ধর, ভালো করে ধর। ধরছে, পড়ে ব্যাঙের মতো উড়ে আমারছে। পয়রা কয়, আমি ঠিক মতো ধরি নেই। কাফেররা তো মিথ্যুক হয়। কয় ঠিক আছে, আবার ধর। আবার দিছে আছাড়। কয় এবারও হাত ফসকে গেছে, আরেকবার দাও। আরেকবার আছাড় দিস। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার কথা অনুযায়ী কাজ করো। কয় এমন আছাড় খাইছে আমি কথাই কইতে পারতেছি না। কথা কিন্তু কইতেই আছে। কাফেররা কি হয়? মিথ্যুক হয়। কি হয়? মিথ্যুক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে বসে বসে পানি আর খেজুর খাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গেলেন, তিনি বললেন, দাখালতুল গাবা মিসরা সালাব। শিয়াল যেভাবে বাগানে ঢুকে, আমি তালহার বাগানে এমনি ঢুকলাম। কারণ বাগানের চারিদিকে ঘেরাও করা। কি করা? ঘেরাও করা। ঢুকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পানি আর খেজুর খাচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এইমাত্র আমার কাছে ওহী এসেছে, বলে দাও যারা কালেমা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কি নেয়ামত! আমরা কত সহজে পড়ি। আমার দেশে বোধহয় কোনো হিন্দু ভাইও নাই যারা কালেমা পড়ে নেই, ঠিক কি না? কিন্তু বুঝিয়ে দিতে হবে কালেমাটা কি। ওদেরকে ভালোবাসবেন, ওদের ঘরে খাওয়া না থাকলে ওদেরকে খাওয়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে ছিলেন, ওই সমাজে মুশরিক ছিল সবচেয়ে বেশি, চারিদিকে ছিল মুশরিক। এই তাদের মধ্যে তিনি প্রচার করেছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সেখানে একজনও মুশরিক নাই, ঠিক কি না? সবাই কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আমরাও যদি ভালোবাসতে পারি, আমাদের দেশের সবাই আল্লাহকেই ডাকবে, ঠিক কি না? কিলাকিলি, হানাহানি, এগুলো আমরা সৃষ্টি করেছি। ইসলামে কোনো কিলাকিলির জায়গা
নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মার খেয়েছেন। কত বছর? 13 বছর মার খেয়েছেন। 10 বছর তিনি মার দেননি, শুধু প্রতিরোধ করেছেন। ওরা মারতে এসেছে, রাসূল প্রতিরোধ করেছেন, ঠিক কিনা? আর যারা মাফ চেয়েছে মাফ করে দিয়েছে। এই যে ঘর ভাঙেন, এই যে গাছ কাটেন, এগুলো নিষেধ ইসলামে। কোন বৃদ্ধকে আক্রমণ করা, কোন মহিলার গায়ে হাত তোলা, কোন শিশুকে আক্রমণ করা, ও কাফের হলো, আপনি আক্রমণ করতে পারবেন না, নিষেধ। আপনি কারো বাড়ি ঘর ভাঙবেন, এটা হারাম সম্পূর্ণ। গাছ কেটে দিচ্ছে, এক লোক 8 লক্ষ টাকার কলা গাছ লাগিয়েছে, কলা সব কেটে তার নিচে ফেলে দিয়েছে। পত্র পত্রিকা এসেছে, কত বড় জালেম। একটা গাছের পাতাও কাটা নিষেধ, কারণ গাছের পাতা অক্সিজেন জন্ম দেয়, ঠিক না বে ঠিক? আমরা যে অক্সিজেন গুলো নেই, এগুলো ছাড়ে কে? কে ছাড়ে? গাছে। এই জন্য রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী দিন কিয়ামত হবে, আজকে জানলেও একটা গাছ লাগাও। এই গাছের পাতা, গাছের অক্সিজেন যারা নেবে, গাছের তলায় যারা বসবে, গাছের ফল যারা খাবে, সবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। গাছ মানুষের বন্ধু। কিশোরগঞ্জে গাছ বেশি, এই জন্য মানুষের শান্তি বেশি, বয়সও আয়ু বেশি কিশোরগঞ্জের লোকের। দীপেশ্বরী 135 বছর বেঁচে ছিলেন। 115 বছর বয়স ওনার সাথে আমার দেখা। কইলাম, দাদা কেমন আছেন? কয়, নাতি বেশি সুবিধার নাই, সাইকেল চালাই আইছি, বুঝুনি। আমি কইলাম, হ্যাঁ, সাইকেল চালাই আইছি 115 বছর, চোখের ভুরু টুরু সব পড়ে গেছে, এই চোখের পশম টসম, মুখের দাড়ি সব ঝরে গেছে। কই, দাদা কেমন লাগে? কয়, ভালো লাগে, মাহফিলে আসলেই ভালো লাগে। কালেকশন করতেন, আল্লাহ তার কবরকে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই হাদিসটা দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, হুজুর আপনার একটা জুতা দেন, আমি এটা করলে লোকেরা বিশ্বাস করতে চাইবে না। তিনি বাহিরে গিয়ে বলেন, এই কুসংবাদ আছে, রাসূলকে পেয়েছি সাল্লাল্লাহু। তিনি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। ওমর এক থাপ্পড় বসায় দিলেন, থাপ্পড়ের চোটে তিনি পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাদিস পড়েছি, আমাকে মেরেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না কে? পড়েন, বখিলি করেন কেন? প্রত্যেক বারই পড়বেন, পড়লে তো আমাদের লাভ, আমাদের লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা নেকি হলো, 10টা গুনাহ মাফ হলো, 10টা মর্যাদা বেড়ে গেল। কমসে কম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে একবার আমার উপর দুরূদ দেয়, আল্লাহ নিজে তার উপর 10টা রহমত বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, সুবহানাল্লাহ কইলেন না? কয়বার পড়ি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম? বললেন না প্রত্যেকবারই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্যা তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর কেন মেরেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন ইসলামের প্রথম যুগ, এখন যদি এই হাদিস প্রচার করে লোকেরা নামাজ রোজা ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন্তব্য করলেন না, কারণ ওমর এত বড় জ্ঞানী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর হয়ে যেত। এত বড় জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমরা চেষ্টা করব আমার পাশে যেই ভাই থাকুক তাকে পড়িয়ে দিতে লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকাতে যখন আমি প্রথম যাই, যেবার রাতের বেলা, জুমার দিন, জুমার রাতে আমি প্রোগ্রাম করে বেরিয়েছি। জুমার রাতে ওদের পাবগুলো খোলা থাকে, অর্থাৎ যেখানে মদ খায়। রাস্তায় বেরিয়েছি, 7-8টা মদখানা থেকে বেরিয়েছি, মদখানাকে বলা হয় পাব। বেরিয়ে বলতেছে, হ্যাঁ ম্যান, ক্যান ইউ সেভ মি? মদ খেলে যা হয় আর কি। এখন আমি আমার মুসল্লিদেরকে নিয়ে হাঁটতেছি, আমি ওর সামনে গিয়ে দাঁড়াইছি, বললাম, ইয়া ম্যান, আই ক্যান সি ইউ ম্যান। এখন আমার লোকেরা ভয় পাইতেছে, মধ্যে আবার ওনারা কি করে, উনি আবার ওরে কি করে। স্টে দেয়ার ম্যান, ওখানে খাড়াও, দেখো কি করি আমি। মধ্যে আইসা আমার গলায় হাত দিল। How you doing? All right? I see, I'm fine. How you doing, man? ও আমাকে বলতেছে, তুমি কেমন আছো? না, খুব ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। You know, today my birthday. Could you celebrate my birthday? ও আমাকে বলতেছে, আজকে আমার জন্মদিন ছিল, এই জন্য মদ খাইছি বেশি করে। তুমি একটু আমার বার্থডে সেলিব্রেশন করবা? হ্যাঁ করবো। বলো, what's your name? John. Oh, happy birthday to John.
ও খুব খুশি, যাতে মাতাল তালে ঠিক, খুব খুশি। এখন ওরা বন্ধুরা সব একসাথে ধরছে আমারে, হ্যাপি বার্থডে টু জন। আমি বলছি, একটু পরে আমি বললাম, হে জন, আই সেড ইউর ওয়ান, নাও ইউ হ্যাভ টু সে মাই ওয়ান। আমি তোরটা পড়েছি, এখন তুই আমারটা পড়বি। ওকে, তোমারটা পড়বো আমি। লা ইলাহা লা ইলাহা। আমাদের কালেমার চেয়ে ছন্দের আর কিছুই নাই। এখন এই মুদ্রা সবগুলো পড়তেছে, লা ইলাহা লা ইলাহা। হোয়াট ইজ ইট? দ্যাটস দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম। এটা ঈসা আলাইহিস সালাম পড়েছেন, সব নবীরা পড়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো আপনার কাজ, আপনার কালেমাটা পৌঁছে দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, একটা আয়াত পরিমাণ জিনিস জানা থাকলেও মানুষের কাছে তুমি পৌঁছে দাও, কারণ ওই মানুষটার সাথে জীবনে আর কখনো দেখা নাও হতে পারে। রিকশায় উঠেছেন, সাহাবে বিজাম, অল্প সময়ের জন্য তিনি আপনার প্রতিবেশী। তাকে বলেন, ভাই আপনি কালেমা জানেন, আপনি সালাত পড়েন? ভাই আমি তো হিন্দু মানুষ। হিন্দু হলেও ভাই আপনার 7টা কিতাবে কিন্তু কালেমা এসেছে। আপনার 7টা কিতাবে আছে অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, অখুশি হবে। একটু কিছু খাওয়ায়া দেন, একটু চকলেট খাওয়ান, একটু বিস্কুট খাওয়ান। প্লেনে যাচ্ছেন, পাশাপাশি বসে এর ব্যাপারও কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবেন কে? বাজারে জিনিস কিনতে গিয়েছেন, জিনিস মাপা হচ্ছে, ফাঁকি দিয়ে কথা বলেন, ফাঁকি দিয়ে কথা বলেন। কালকে আমি এক জায়গাতে, ওই যে চিতল পিঠা চিনেন তো? চিতল পিঠা কি করবেন? চিতল পিঠা, ওই চিতল পিঠা কিনতেছিলাম। একটা মহিলা বিক্রি করতেছিলেন। বললাম, মা আপনার বাড়ি? বললো যে নাগরপুর। চিনেন না আপনারা? নাগরপুর হলো টাঙ্গাইলের একটা থানা, খুব সুন্দর একটা থানা, যেখানে লোকেরা অধিকাংশ পাতিলা বানায়। যে সিলভারের পাতিলা যেগুলো, এগুলো না মাটির না, সিলভারের গুলো, এই ইন্ডাস্ট্রি হলো সব নাগরপুরের লোক। ঢাকাতে এদের এই ব্যবসা। তো বললাম, মা আপনি এখানে পিঠা বানান কেন? কয়, বাবা আমার বাড়ি নদীতে ভেঙে ফেলছে। তো উনি পিঠা বানাচ্ছেন, আমি কথা বলছি। বয়স হবে 70-60-এর উপরে, একদম খুব শুকিয়ে গেছেন। তো বললাম, আপনার ছেলে নাই? বলছে, একটা ছেলে আছে, অটোরিকশা চালায়। তো আপনি কি করেন মা? কয়, সকালে উঠে বাবা ফজরটা পড়ে কোরআন শরীফ পড়ি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা শোনার জন্যই আমি ওটা বলেছিলাম। বললাম, মা আপনি কোরআন শরীফ পড়েন? কয়, বাবা রেগুলার পড়ি। রমজান মাসে আমি ইফতারির সময়টা বিক্রি করি না, কারণ ইফতারির সময় আমি ইফতার করে আমার আল্লাহর কাছে হাত তুলি। আপনি এই সময়টা নিবেন, কারণ আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে। বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা একজন মানুষ চলে গেলেন। তিনি বলছিলেন, আমাকে যদি কেউ আমার সব সম্পদ নিয়ে সুখ দিত। সুখের মালিক একজন, তিনার নাম কি? তিনার নামই হলো সালাম। নাম কি? সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাম ফিরিয়ে প্রথম পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন। এটা পড়তেন, বুখারী মুসলিমের বর্ণনা। অথবা পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? আল্লাহু আকবার, মুসলিম শরীফের বর্ণনা। অথবা পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। কয়বার পড়তেন? সকালে কয়বার বলুন তো? হায় হায়, আপনারা আমল করেন না? 3 বার? একবার? তাও তো কইছে। ওই এক ছেলেরে জিজ্ঞেসে, কিরে ফজরের নামাজ কয় রাকাত? কয় 12 রাকাত। বউ ভিতর থেকে দেখাইতেছে, হ্যাঁ কইতেছে 12 রাকাত। কয় কি তুমি 4 রাকাত দেখা দিলাম, সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। কয় 12 রাকাত দিয়ে বেটারে সামলাইতে পারতেছি না, তুই 4 রাকাত কইতে আসত, বেটা তো পিলাইতে 2 রাকাত। 7 বার পড়তেন ফজরে। কয়বার? জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার, আর মাগরিবে পড়তেন 7 বার। মনে থাকবে তো? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটার সাথে আরেকটা দোয়া পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন, মুআজ বিন জাবাল। হাত ধরে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি।
ওই হাদিসটা যখন পড়ছিলাম আমি খুব কাঁদছিলাম। ওই হাতটা যদি আমার হাত হতো, যে হাত ধরে রাসূল বলেছেন আমি তোমাকে ভালোবাসি। মুআজ বিন জাবালকে বলছে, মুআজ তোমাকে আমি ভালোবাসি, তবে তুমি 5 ওয়াক্ত সালাতে পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিক। এটাও 7 বার পড়তেন। কয়বার? 7 বার পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূলকে অনুসরণ করবেন তো? করবেন তো? প্রথম অনুসরণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর অনুসরণ হলো 5 ওয়াক্ত সালাত পড়বো। রাজি আছি তো? বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বো, বিবিকে গালি দেব না, তুই তঙ্গারি করে ডাকবো না, তুই বলে ডাকা নিষেধ। তুই বলে ডাকে, তারপরে বিবির চুল ধরে। বিবিকে প্রিয় নামে ডাকবেন। মা আয়েশাকে রাসূল বলতেন লালমণি। কি বলতেন? লালমণি। হুমায়রা মানি হলো লালমণি। কি মণি? বাংলাদেশে একটা জেলা আছে, কি নাম? লালমণির হাট। ওরা জানতো না। আমি বললাম আপনাদের নামটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবির উপাধি। কি বলছেন হুজুর? ভালো বলছি গো। ওরা জীবনে শুনেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে লালমণি ডাকতেন, তাহেরা ডাকতেন, সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে, উম্মে সালমাকে সালমা বলতেন। নিরাপত্তা, নিরাপদ, শান্তি। শান্তি কি? শান্তি। সাফিয়াকে সাফিয়া বলতেন। সাফিয়া মানে বিশুদ্ধ। প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন, রাহমাতাল লিল আলামিন। কখনো চোখ রাঙিয়ে কোনো বিবির দিকে তাকান নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো রূঢ় কথা বলেন নাই। গালি দিতে নিষেধ করেছেন। কোন মেয়েকে কখনো গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো, তাহলে ভালোবাসবেন কে? তাকিয়ে দেখেন কেমন ভালোবেসেছেন। খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি মরে যাই, জানি না কি আগে মরবে, তবে আমি যদি আগে মরে যাই, আমার কবরের প্রশ্নের জবাবগুলো দেয়া পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়িয়ে থেকে। খাদিজাতুল কুবরা চলে গেলেন রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বছর। একই বছর আবু তালেব চলে গেলেন, একই বছর চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা। রাসূলের সবচেয়ে বড় শেল্টার ছিলেন এই দুইজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে গোসল দিলেন। আমাদের দেশে একটা প্রচলিত প্রথা আছে, মৃত্যু হওয়ার পরে স্বামীকে আর স্ত্রী দেখতে পারে না। এটা একটা মিথ্যা প্রথা, বাজে প্রথা, কুপ্রথা, ভুয়া প্রথা। ওই স্ত্রী শ্রেষ্ঠ যাকে তার স্বামী গোসল দেয়, ওই স্বামী শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী গোসল দেয়। কিন্তু আদবের জন্য আমরা মেয়েদেরকে মেয়েদেরটা ছেড়ে দেই। স্বামীর স্ত্রীর চেয়ে আপন কে আছে বলেন তো? কথা কন না কেন? মৃত্যুর পরে কি স্ত্রী পর হয়ে গেল? কোশ্চেন কালেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মা খাদিজাকে গোসল করিয়েছে। তারপরে কবর দিয়ে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের বর্ণনা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইকে কবর দিয়ে তোমরা ঘরে ফিরে যেও না, ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, মাপ চাও। তবে কবরস্থানে তিনি হাত তুলে দোয়া করেন নাই, আমরাও করব। আপনি বলেন আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, আমার ভাইকে। আপনি বাংলা বলেন, আল্লাহ বোধহয় বাংলা বুঝেন না। হ্যাঁ, সব ভাষা কে সৃষ্টি করেছেন? আলওয়ানে আলসিনাতুকুম, এই যে বিভিন্ন ভাষা আমরা কথা বলি, আল্লাহ বলেছেন এটা আমার নিদর্শন। সুবহানাল্লাহ। আমরা যেটা শুনছিলাম মনে আছে তো আপনাদের? কার কথা শুনছিলাম? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 4 জন মহিলা জান্নাতে প্রথম ঢুকবেন। কয়জন? 4 জন। প্রথম কার নাম বলেন? মা খাদিজা 2 নম্বর, আসিয়া 3 নম্বর, কথা কন না কেন? মরিয়ম 4 নম্বর, ফাতেমা। আসিয়া তো 2 বার করবেন নাকি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা
তিনাকে রাসূল কবর দিয়ে পাশে বসে বসে কাঁদছেন। রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বছর ছিল এই বছরটি, আমল হুজন বলা হয় এটাকে, যন্ত্রণার বছর, দুঃখের বছর। সবচেয়ে বেশি দুঃখিত ছিলেন এই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, হে আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যখন সন্তানকে সন্তানের বাপকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, আমি যেন সেই কঠিন দিনে আমার খাদিজাকে ভুলে না যাই। আল্লাহু বিবির জন্য কি অসাধারণ দোয়া, কিভাবে দোয়া করতে হবে তিনি শিখিয়েছেন, কিভাবে স্বামীর খেদমত করতে হবে এটাও শিখিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কথা বলতে খুব সংযত ভাবে। মা খাদিজা অত্যন্ত সেনসিটিভ একটি জায়গা, মা মরিয়ম যেরকম সেনসিটিভ একটি জায়গা। আল্লাহ নিজে যতবার ওনার কথা বলেছেন, আল্লাহ জি আহসানাত ফারজাহা, আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূল কাঁদছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার নবী আলাইহিস সালামের কানে কানে বলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, মা খাদিজার প্রশ্নের উত্তরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের খেদমত করেছেন, আমরাও সেইভাবে খেদমত করব। কোনদিন বিবিকে আগে না খাওয়া রাসূল খেতেন না সাল্লাল্লাহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়ার জন্য বিবিরা অপেক্ষা করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন খাওয়া নিয়ে অপেক্ষা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায়, ওই গুহায় উঠে গিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল যখন ঘরে আসতেন, মা খাদিজাতুল কুবরা বিছনায় শুতেন না, দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থাকতেন তখনও তিনি রাসূল হন নাই, দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলছেন, ও তাহেরা, আপনি কি ঘুমান না? তিনি উত্তরে দিতেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি যতক্ষণ আসেন না আমি এই দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। একটু দেরি হলো যদি বেয়াদবি হয়ে যায়, কিভাবে স্বামীর খেদমত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মেয়েদের জন্য 8টা জান্নাত খোলা থাকবে, যে মেয়েরা ওয়াক্ত মতো সালাত আদায় করবে, স্বামীর খেদমত করবে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করবে, নিজে পর্দায় থাকবে, তাদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। স্বামীর খেদমত যেমন নিবেন তেমনি স্বামীর খেদমত করবেন, স্বামী স্ত্রীর খেদমত করবে, স্ত্রী স্বামীর খেদমত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি পাওয়া যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার জ্বর, আমি জ্বরের চোটে বিছনায় কাতরাচ্ছি, হঠাৎ করে দেখি একটা ঠান্ডা নরম হাত আমার পায়ের উপর তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। কাপড় ভিজিয়ে কপালে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথার কাছে বসে খেদমত করেছেন। আবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দিতেন, সেই পানি দিয়ে গোসল করতেন রাহমাতাল লিল। বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন মসজিদ নববীতে, গোসল করে মাথা বাড়িয়ে দিলেন, আয়েশা, হুমায়রা, আমার মাথাটা মুছে দাও। নান্দনিকতা দেখে, এটা সোহাগ, এটা কি সোহাগ, ভালোবাসা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি অসুস্থ। ইহুদিদের একটা কাজের বিরোধিতা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মায়েরা মাসিক অসুস্থ হলে ইহুদিরা একটা রুমে তাদেরকে আটকিয়ে রাখতো, তাদের কাছে যেত না। আল্লাহ বলছেন, না, এত আলাদা করে রাখার কিছুই হলো না। ইয়াসআলুনাকা আনিল মাহিজ, তোমাকে বলা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে। কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা, ওটা একটা অসুস্থতা, ওই সময় মায়েদের থেকে একটু দূরে থাকো। দূরে থাকা মানে এই নয় তাকে আলাদা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে আমার মাথা মুছে দাও। সুবহানাল্লাহ কইবেন না? বিবিকে কিভাবে সোহাগ দিতে হবে শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকমা ধরে বিবির মুখে খাওয়িয়ে দিতেন। আমরা কয়জন করেছি জানি না। বিবির তো সালামি দেয় না, এরকম লোক বেশি না কম? এই কই ফোন ধরতে এত দেরি কে? তোর বাপে বিল দেয়?
আরে ভাই, আমার সাথে এক হুজুর উঠছে, হুজুরের নাম বলবো না আমি। আমি রাস্তায় হুজুর পেলে তুলে নেই গাড়িতে। এখন তো হুজুরদের মধ্যে ভাগাভাগি, দলাদলি, এগুলো যেন না থাকে। মসজিদে যায় ও আমার ভাই, ও নামাজ পড়ছে ও আমার ভাই, ঠিক কিনা? কেবলামুখী হয় ও আমার ভাই, ও আমার কি ভাই। আমাদের জবাই করা খায় ও আমার কি ভাই। এই তিনটা শর্ত বুখারী মুসলিমের। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের কেবলাকে কেবলা মানে, যে আল্লাহর সালাত আদায় করে, আমাদের জবাই করা খায়, ও মুসলমান আল্লাহর জিম্মায় আর আমার নবীর জিম্মায় আছে। আপনি কেন বিরোধিতা করেন? ভুল ত্রুটি তো কার না আছে, ঠিক কিনা? কথা কন না কেন? আমরা এই তিনটা যেখানে পাবো তাকে বুকে জড়িয়ে ধরবো। রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? এটা কার শর্ত? কে দিয়েছেন শর্ত? আল্লাহ দিয়েছেন শর্ত। তো হুজুরে উঠায় নিলাম গাড়িতে। এখন হুজুর বাসায় ফোন করছে, আচ্ছা বলুন তো, রাত 2টার সময় একটা মেয়ে কি করবে? 2টার সময় ফোন দিয়েছেন, বল ধরতে দেরি হলো কেন? ফোন ধরে করতেছে, এই তোর বাপে বিল দেয়। আমি কইলাম কার লগে কথা কও? কয় বুঝেন না? না আমি কম বুঝি। তোর মতো বেয়াদব কি এর ওয়াজ করস তুই? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আগে করবেন পরে বলবেন, আগে বলবেন না পরে করবেন না, এটা যেন না হয়, ঠিক কিনা? ঠিক। আগে বলবেন পরে করবেন না, এটা মুনাফিকের কাজ, ঠিক না ঠিক? করবা তারপরে বলবা আমি এটা করেছি, ঠিক না ঠিক? আমরা মুসলমানরা মরলাম এইভাবে, আগে ফটফট করে পরে কোনো কাজ নেই। ওই যে একটা আকলা কয় ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হবে না ইনশাআল্লাহ। তো তুই ইনশাআল্লাহ করলি কি হবে? ও যে কত বড় বেকুব, ও নিজেও বুঝবে। ও নিজেই চাচ্ছে ইসলাম থাক, আবার কয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ কিন্তু সুন্দর করে কয়। হ্যাঁ রে, কি বেজ্জতিটা আল্লাহ তারে করলো। জামালপুরের লোক বসে আছে, তুই আয়াল কুইটাল বাপ ধরে, বুঝছ? থাক, আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে হেদায়েত দেয়। মুরাদ একটু লম্বা সেজদা দাও, আল্লাহ তোমারে আল্লাহর রহমতের বুকে টেনে নিবেন। এত বড় আল্লাহ আমরা পেয়েছি, ঠিক কিনা? হাজার গুনাহ করে মাপ চাইলে ক্ষমা করে দেন কে? কে ক্ষমা করেন? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের হাদিস। হত্যা করার পরে মনের ভিতরে উদয় হলো, আহারে এই হত্যাকারী হিসেবে যদি আল্লাহর কাছে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায়। প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার হবে রক্তের। যারা রক্ত প্রবাহিত করেছে, মানুষকে হত্যা করেছে, তাদের বিচার প্রথম করবেন কে? গেল এক আলেমের কাছে, আলেম বলছে সর্বনাশ, একজন না দুইজন না 99 জন হত্যা করেছে, তোরে আল্লাহ মাফ করবে না। ওই ডাকাইতে কয় তাইলে তোরে বাঁচা মুখেন, বুঝেন না? যে যখন নিজের উপায় থাকে না তখন অন্য কারোর কেয়ার করে না, ঠিক কিনা? আমি তো মরছি তোরেও শেষ মারছে, হ্যাঁ রে কয়জন হইল? কিন্তু মনের ভিতরে কার কার রহমত? কাকে চাচ্ছে? এরকম একটা হৃদয় আল্লাহ চান। বড় আলেমের কাছে গেলেন, গিয়ে বললেন হুজুর আমি 100 লোককে হত্যা করেছি। তিনি বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। 3টা কাজ করতে হবে। কয়টা? প্রথম হলো স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। 2 নম্বর মাপ চাইতে হবে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে। 3 নম্বর যেই এলাকায় তুমি থাকো ওই এলাকায় থাকতে পারবা না, কারণ ওটা ডাকাতের এলাকা। ওখানে থাকলে তুমি এই কাজটা আবার করবা। তিনি মাপ চাইলেন, ঘোষণা দিলেন তিনি গুনাহগার। এরপর ওই এলাকা থেকে ভালো মানুষের এলাকায় তিনি রওনা হলেন। মৃত্যুর ফেরেশতা চলে আসলো। জাহান্নামের ফেরেশতা এসে বলছে আমি জান কবজ করব, আর জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা মাপো। মুসলিম শরীফের বর্ণনায় যখন রাস্তা মাপা শুরু হলো, আল্লাহ বলে দিলেন ভালো মানুষের দিকে রাস্তাটা লম্বা হয়ে যায়। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে গেল, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিল। এত বড় অপরাধী তো আমরা এখানে কেউ নাই, ঠিক না বে ঠিক?
এই জন্য রাসূলের সর্বশ্রেষ্ঠ দোয়া ছিল আল্লাহুম্মা গফির ওয়ারহাম, হে আল্লাহ মাফ করে দেন। সুযোগ পেলেই তিনি ক্ষমা চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাসুম, তারপরে ক্ষমা চাইতেন, কারণ উম্মত যেন চাইতে পারে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তাসবিহ করো আর ক্ষমা প্রার্থনা করো, তুমি করলে তোমার উম্মতেরাও করবে। আল্লাহু আকবার। দৈনিক 100 বারের বেশি তওবা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলকে অনুসরণ করতে হলে প্রথম পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত পড়বেন তো? সালাত নাই, রাসূলের সাথে কোনো সম্পর্ক। সালাত আছে যেখানে রহমত আছে। সালাত বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান, মাহে রমজান। কি খাওয়া খায় আমরা হুজুররা সবাই 500 কেজি বাড়ি, কমার খাওয়ানো খবর নাই, কারণ চারিদিক থেকে আসে তো। ভিখারি একটালে দেখি খাইতেছে, টোকায়, কই কি খাস? কয় স্যার নাম জানি না, খাইতেছে। আহারে এত খাওয়া, সুবহানাল্লাহ কইবেন না? মক্কা মদিনায় যদি কেউ রমজানে যান, দেখবেন খাওয়া কাকে বলে, কি খেদমত রোজাদারদের। কারণ কি? সালাত বেশি, খাওয়াও। সারা বছর যদি এভাবে সালাত পড়েন, আপনাকে খাওয়াবেন কে? তাকদু খিমাসান তারুহু বেতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, ও পাখি যেমন খালি পেটে বের হয়, আবার বিকেলে যেমন ঘরে ফিরে সবার পেট ভরা থাকে, তাদের কোনো খাদ্যের গুদাম নাই, কোথাও হোটেলও নাই, ঠিক না বে ঠিক? খাওয়ায় দেন কে? কে খাওয়ায়? আল্লাহ। আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমাদেরকে খাওয়াবেন কে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন, আমি তোমাদেরকে 5টা আদেশ দিচ্ছি, আল্লাহ আমাকে 5টা আদেশ দিয়েছেন। অল জামাআহ, মুসলমানরা এক দলে থাকবা। কয় দল? যারা মুসলমানের মধ্যে ভাগ করে, এরা সবচেয়ে বড় মুশরিক, সবচেয়ে বড় ইসলামের দুশমন। ঐক্যের বিরুদ্ধে যাইতে পারবা, ছোটখাটো জিনিস দিয়ে আমার মুসলমানদেরকে ভাগাভাগি করতে পারবা না। হাত কোথায় বাঁধবো? কাত না বাঁধলি কি? হাত বাঁধে না অনেকে, আছে না? কথা কন না কেন? মক্কা শরীফে তো হাত বাঁধে না, তো হেনে গিয়ে একটা করে কয় এমনি বাঁধতে হইব, এমনি না বাঁধলে তোমার নামাজ হইতো না। তুই জানোস নি বেটা নামাজ হইতো না? হইতো। তুই কইতে পারো যে একটা বেশি সহি, একটা রাসূল বেশি করেছেন আর একটা খুব কম করেছেন, ঠিক কিনা? কিন্তু নাই, এটা তুই কোর্স কেমনে বলবা না? মসজিদে গিয়েছে, আমিন জোরে বলে ফেলেছে একটা ছেলে, ওরা কি মসজিদ থেকে বাইর করে দিবেন? না, ওকে বুঝা যে বাবা, ইমাম সাহেব যদি আসতে বলে তুমিও, ইমাম সাহেব যদি জোরে বলে তুমিও। কথা কর না কেন? মক্কা শরীফ গেলে আমরা কি করি? কি করি? এই কিশোর কি দেশের কাফারা দিতে আছে, সেখানে সবাই জোরে কয়, আপনিও জোরে কন। এখানে একটা ছেলে ইংল্যান্ড থেকে আসছে, এসে সিলেটের এক গ্রামে জোরে আমিন বলছে, ইমাম সাহেব বেড়া ভেঙ্গা দৌড়। ওই ছেলে কয় কি ব্যাপার ইমাম সাহেব, আপনি কিতা হইল আপনার? হয় কিতা হামাই গেছি কি মসজিদের ভিতরে? আমি কিতার আওয়াজ শুনলাম ওটা। তো যে জীবনে আমি জোরে শুনে নে, ও তো শুনলে ডরাবেই, ডরাবে না? এখন আপনি তাকে বুঝিয়ে দেন। এক মসজিদের সামনে লিখে রাখছে, জোরে আমিন বললে মসজিদে ঢুকবা না। কত বড় বেকুব দেখে। আবার লিখছে, মাথায় টুপি না থাকলে মসজিদে প্রবেশ নিষেধ। তো যেটা আল্লাহ শর্ত দেয়নি, তুই শর্ত দেয় আর কে? কে তুই শর্ত দেয়া? মসজিদে অমুসলিমও ঢুকার অনুমতি আছে। রাসূলের মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টানরা এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে, ছিল রোববার। কি বার? রোববার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে তোমাদের ইবাদতের দিন, আমার বারান্দায় বসে তোমরা ইবাদত করো। এটার নাম মসজিদ। মসজিদে সবার জায়গা আছে না নাই? মানুষ না গেলে আপনি হেদায়েত দিবেন কাকে? মসজিদে মানুষ আসলে সেই মানুষটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু। 1991 সাল, 90 শেষ, আমি একটা প্রোগ্রামে গেলাম ইংল্যান্ডে। আমার একটা ছোট ছেলে আমাকে খুব পছন্দ করলো, 15-16 বছর। আমারও বয়স তখন খুব বেশি না।
তো সে আমার কথা শুনলো, কথা শুনে বলছে, ম্যান আই লাইক ইউ ম্যান, আই লাইক ইউর অ্যাপিয়ারেন্স, তোমাকে খুব পছন্দ করি, ভালো লাগলো তোমাকে। আচ্ছা, আই লাইক ইউ টু, তোমার আমিও পছন্দ করলাম। ছেলে ছিল ইহুদি ছেলে, অল্প বয়স, দাড়ি মাছ উঠে নেই। বললাম ঠিক আছে, তুমি যদি আমাকে পছন্দ করো আমার মসজিদে আসো। জুমার দিন মসজিদে আসছে, এসে বলে যে আমি এখন ইসলাম গ্রহণ করব। বললাম কেন? বলছে I couldn't find such a purest place better than mosque in the world. পৃথিবীতে মসজিদের চেয়ে পবিত্র কোনো জায়গা আমি পাইনি। চারিদিকে পবিত্রতা আর পবিত্রতা, ঠিক না ঠিক? এত সুন্দর কারো জায়গা নাই। কেউ এত সুন্দর করে ওযু করতে পারে? পেশাব কইরা পানিও লয় না, সেই নাটকে আপ গির্জায় গিয়ে ঢুকে, ঠিক না ঠিক? হিন্দু ভাইদের মন্দিরে যাইতে ওযুর কোনো দরকার নাই। ধুতি পিনছে, নিচের দিকে গেছে, কোন দিকে কি বাইর হয়েছে আল্লাহ ভালো জানে। আমাদের লুঙ্গিটা কত সুন্দর। আমি শরীয়তপুরে গেলাম, বাতাস আসছে দক্ষিণ দিক থেকে, উত্তর দিক থেকে একজন মোটরসাইকেল চালায় আসতেছে, ধুতি পরা, মাথায় উঠে গেছে ধুতি। এখন পোলাপানে কয় ভূত, আগে ধর বেটারে, নইলে তুই গিয়ে খাদে পড়বে। ধরলো একজন, কয় দুর্গা দুর্গা। আরে তোরে দুর্গা বাঁচাইছে মূর্খ? বাঁচাইছেন কে? কে বাঁচিয়েছেন? সমস্ত হিন্দু ধর্মের কিতাবগুলোতে এক আল্লাহর কথা। কয় আল্লাহ? এক আল্লাহ। আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহর কোনো প্রতিকৃতি নাই, কোনো ছায়া নাই, কোনো ছবি নাই। মূর্তি পূজা যারা করে সবচেয়ে খারাপ লোক বলেছে তোদের কিতাবে। এই জন্য ওদের ঠাকুররা ওই কিতাবগুলো পড়তে দেয় না, নামও জানে না। 99% হিন্দু নামও জানে না। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টা কিতাব তাদের নামও জানে না। আমাদের একটা কিতাবের যা আছে ওদের কিতাবগুলোতে অনেক অংশে মিল আছে না নাই? এক আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কোনো উপায়। শিরক আছে যেখানে আমরা নাই। একটা মারাত্মক শিরক আমাদের সমাজে ছড়িয়ে আছে, তিয়ারা, কুলক্ষণ, সুলক্ষণ। এই কটিয়াদির একটা মেয়ে আমাকে বিচার দিয়েছে, তার পরপর 2টা মেয়ে সিজারিয়ান হয়েছে। জামাই বলেছে তুই কুলক্ষণ, তোরা আমার ঘরে রাখবো না। ওই ছেলের বাপ রিক্সা থেকে পড়ে মারা গেছে, ছেলে তার বউকে তালাক দিয়ে দিয়েছে, 3টা বাচ্চা সহ। এই কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করে এরা মুশরিক। রাসূল বলেছেন আত্তিয়ারা তুমি না শিরক, তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ হলো শিরক। এটা কি শিরক? সিজারিয়ান হয়, এটা মেয়ের দোষ না, এটা তোমার দোষ। তোর দোষ হতে পারে, মেয়ের দোষ হবে কেন? সিজারিয়ান হচ্ছে আমাদের ডাক্তারদের শয়তানির কারণে হয়। পেট কাটলেই তো মেয়েটার জীবন শেষ, বাচ্চা আর বেশি নিতে পারবে না। পশ্চিমা ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে মুসলমান মেয়েদের পেট কেটে দাও যাতে বেশি বাচ্চা নিতে না পারে। এরপরে একটা মেয়ের পেট কাটার পরে মেয়েটার শক্তি কমে যায় না বেড়ে যায়? কমে গেল। আবার একটা সিজার হইলে বাস গরুর রচনা, যার কাছে যাবেন আপনার আগেরটা কি হয়েছে? সিজার। পরেরটাও সিজারে বাবু, চল গরুর রচনা কইন করে মূর্খ। ডাক্তারগুলো এভাবে সিজারের জন্য উদ্বুদ্ধ করে। আপনি সৌদি আরবে জানতো 10 দিন 12 দিন পর্যন্ত অপেক্ষা করে, সিজার হয় না। কারণ সিজার হলে একটা মেয়ের জীবনী শক্তি শেষ হয়ে যায়। আর নরমালি যখন ছেলে আসে ওই চাপের কারণে ছেলের রোগ প্রতিরোধ ক্ষমতা 1000 গুণ বেড়ে যায়। ছেলেও সুস্থ, মাও সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছেন আত্তিয়ারাতু মিনাশ শিরক, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। তাবিজ তোমার ঝুলানো, এগুলোকে শিরক বলেছেন এক বর্ণনায় মুহাম্মদ সাল্লাল্লাহু। অবশ্য তাবিজ অবশ্য কিশোরগঞ্জে নাই, কটিয়া দিতে আরো নাই। আরে তাবিজ দেন কেন ভাই? তাবিজ দিয়ে পয়সা নিয়েন না, ফু দিয়ে পয়সা নেন। ফু দিয়ে 10 কোটি টাকা নেন, হালাল। কোরআন শরীফের সূরা ফু দিয়ে 10 কোটি নেন। আপনার ফুয়ের যদি ক্ষমতা থাকে, আপনার আত্মবিশ্বাস থাকে নিজের উপর। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 100-এর উপরে ছাগল নিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বুখারীর হাদিস, তিনি গেছেন এক এলাকার গোত্রপতির বাচ্চাটা কিসে কামড় দিছে, মরে গেছে, কোনো লড়াচড়া নাই। এসে জিজ্ঞেস করলো হাল আইন্দাকুম রাকি, তোমাদের মধ্যে কেউ আছে ঝাড়ফুঁক করে? তিনি সূরা ফাতিহা মুখস্থ জানেন। গিয়ে আঙ্গুল দিয়ে সূরা ফাতিহা পড়ছে, পোলা লাভ দিয়ে উঠছে। একবার সূরা ফাতিহা পড়ছে, পোলা এমনি চাইছে, আরেকবার পড়ছে বসে, আরেকবার পড়ছে উঠে আটা দিছে।
এবার গোত্রপতি বলে, বাবা তুমি কি চাও? কয় আমি ছাগল চাই, ছাগল দে। মাগনা, আমরা পানি পড়া মাগনা দেই, এই জন্য কদর নাই। তবে আমি 1 ফুটে 2.5 লক্ষ টাকা নিচ্ছি, বেশি নেই। পয়সা লাফাইছি, নিছি, ফু দিছি। আল্লাহ তাকে একটা জিনিস দান করেছেন, ছেলে। ওই ছেলে নিয়ে আইসে, আমরা যে ফু দিছি যে ছেলে পাইছি, আমার হাদিয়া কই? কয় হাদিয়া। আমি বললাম আরেক ফুদিয়া মাইরালাম ওটা, বুঝত নি টেহা দেবে ওটা। গরিব মানুষের জন্য আমরা দেব, ঠিক আছে, ফু। আরে ফু দিয়েছি, ফু। কোরআন শরীফ পড়ে ফু দিবেন। কি পড়ে? কি পড়ে? সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নাস ফালাক পড়েন। এই সব তো আপনাদের দামি সূরা মুখস্থই আছে। ফু দেন, আপনার আমল যদি ভালো হয় 1 ফুতে কাজ হয়ে যায়। পানি পড়া ফু দিলাম, ক্যান্সারের রোগী ভালো। তবে হাদিয়া নিতে পারিনি, কারণ অ্যাড্রেসটা বইলা লাইছে আমার খাদেমে, তাহলে এটা দইলা লইলাম। আপনি এটা দিয়ে নেন। সাহাবায়ে কেরাম কিছু ধরলেন না, এতগুলো ছাগলে কেমনে না কেমনে আনছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, রাসূলের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। জানিয়ে দিয়েছেন কে? তুমি কেমনে জানো এটা পড়লে ভালো হয়? ইয়া রাসূলুল্লাহ, যেটা রূহকে ভালো করে সেটা শরীরকেও ভালো করে, কারণ রূহ না থাকলে মানুষের কোনো দাম। রূহ আসার কারণে আমার নাম রফিক, আমার নাম তারেক, ঠিক না বে ঠিক? রূহ নাই মরা লাশ বলবে, রূহ চলে গেলে লাশ, রূহ চলে গেলে কি? লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সুন্দর ব্যবসা তুমি করছো, তুমিও খাও, আমারেও দে, আমারও কয়টা দে বেটা ছাগল, তুমিও খাও। সুবহানাল্লাহ কইলেন না? কি জন্য খামা খাই? যে তাবিজ লেখাতেও কষ্ট, আবার কাঠের কি জানি কি লোহার তাবিজের ভিতরে কয় যে তাবিজ পড়বা না। বাইজিদ বোস্তামের ওখানে আমি একবার দেখতে গেলাম, মুখটুক বাইন্দা, শয়তানের আখড়া। বাইজিদ বোস্তামি নামে কেউ আসেন না এখানে, ওনার কবর ওনারা দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন বাইজিদ বোস্তামি সহ আমাদের যত ওলি আছেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এখানে একজন শামসুদ্দিন আউলিয়া আছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। কিন্তু তার কবরে গিয়ে সেজদা দেয়া, তার কাছে কিছু চাওয়া, এগুলো আমরা করব না, ঠিক আছে না? আমরা চার জন্য দোয়া করব। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব। তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখি যে গাছের সাথে তাবিজ বাঁধা। এক ছেলে আসতেছে, ছেলে তাবিজ দিছে, তাবিজে চুমু দিয়ে আসতেছে। বললাম, বাজি কে কি লইয়া দে? কন হইম নহয়ম বাজি। আর হুজুরে মানা করে দিয়ে দেয়। আমার হুজুরে বলছে, কারোর দেখাবি না, কারোর কবি না। হ্যাঁ ও ফোন বাজি, আয় তোর হুজুরের তো বড় হুজুর, তোরা আরো বড় তাবিজ দিও দে। হ্যাঁ। তো সে আসলো, ছোট ছেলে, ক্লাস 8-এ পড়ে। আমাকে বললো যে এই যে তাবিজ দিছে, খুলে দেখি লেখছে বেশি করে পড়িবে তাহলে ভালো রেজাল্ট করবে। কি কইবেন কর, কি বলবেন? এরপরে সংখ্যা যেটা দেন, এই যে বিসমিল্লাহর সংখ্যা 700, হরে কৃষ্ণ হরে রামকে সংখ্যা করলেও 786 হয়। এই জন্য হিন্দু ভাইয়েরা এটা লেখে, মুসলমানরা এটা লেখে। আমরা এটা লিখবো না, আমরা লিখবো বিসমিল্লাহির রহমানির। প্রতি অক্ষরে কয় নেকি? প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর আছে, 19টি দারোগার, জাহান্নামের দারোগার হাতে শিকল পড়ে যাবে যদি এটার আমল থাকে। যে কোনো কাজের আগে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে 114 বার এসেছে বিসমিল্লাহ। কয়বার? একটা সূরা শুরুতে না, আবার আরেকটা সূরার ভিতরে আল্লাহ দিয়ে দিলেন ইন্নাহু সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপূর্ণ করে দিলেন 114 বার। এটার চেয়ে বেশি আয়াত কোনোটা নাই, এত বেশি আয়াত কোনোটা ইউজ হয় নাই। এই জন্য আমরা সব কাজের আগে কার নাম পড়বো? আল্লাহর নাম পড়বো। এখন বিসমিল্লাহ পড়ে যদি মদ খান, ইমান থাকবে? বিসমিল্লাহ পড়ে জমি ডাল ঠেকলেন, ইমান থাকলো? বিসমিল্লাহ পড়ে বিট বিটে কিলেলেন, থাকবে ইমান? না। বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণের জন্য আমরা ইসলামের যারা ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আমি তোমাকে এমনি ছেড়ে দেব না। ঠিক কি না?
বাংলাদেশে একটা মহিলা কোনোদিন আসতে পারবে না। কি নাম? তাসলিমা কি নাম? কেন? আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। ঝাড়ু দিয়ে পিটাবে হিন্দু ভাইরা পেলেও, ঠিক কিনা? বাংলাদেশ তৌহিদের দেশ, বাংলাদেশ ইসলামকে ভালোবাসার দেশ। কিশোরগঞ্জে মসজিদের জন্য রক্ত দিয়েছে কিশোরগঞ্জের লোক। শহীদি মসজিদ আছে না নাই? এই জন্য রাসূল জিহাদ করেছেন, আমরাও জিহাদ। কিন্তু রাসূল আগে আক্রমণ করেন নাই, আমরা কখনো আগে আক্রমণ করব? আক্রমণ করতে আসলে আমরা প্রতিহত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করেছেন, মক্কায় অত্যাচার সহ্য করেছেন, মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার মানুষকে দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ফ্রি করে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে পৃথিবী কখনো ওইগুলো ফ্রি পায়নি। আজকে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ফুলানি করে, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র করেছে। এটার মূল স্থপতি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেন, আমার মদিনায় যারা ঢুকবে তাদের খাওয়া ফ্রি। সুবহানাল্লাহ কইলেন না? তাদের অন্ন ফ্রি, বস্ত্র ফ্রি, সুবহানাল্লাহ, শিক্ষা ফ্রি, চিকিৎসা ফ্রি, বাসস্থান ফ্রি। দলে দলে মানুষ পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমাদের সরকার যদি এই কাজটা খাতে নেয়, আমাদের দেশে কোনো অন্য দলের লোক থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এই যে রোহিঙ্গাদের এখন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব এখানে আছে না নাই? কথা কন না? আমি গত সপ্তাহে গেলাম রোহিঙ্গাদের এলাকায়, গিয়ে দেখি পাশে বিক্রি হচ্ছে দাঁতের মাজন, সাবান, তারপরে লোশন, অনেক কিছু। আমি এতগুলো কোত্থেকে পাইছি? রোহিঙ্গাদের পাইয়ে দে, রোহিঙ্গাদেরকে এত দিচ্ছে, ওরা সব বিক্রি করে দিচ্ছে। মানুষ 3 জন, সাবান দেয় 4টা। তো এক সপ্তাহ তো 4টা সাবান লাগে না, একটাই হয়ে যায়, বাকি 3টা বেঁচে ফেলে। পেস্ট সমানে দিচ্ছে। আমাদের দেশের লোকদেরকে যদি এরকম দিত, গরিব লোক আছে না নাই, সারাদিন রাস্তার পাশে বসে জিনিস বিক্রি করে, ঈদের সময় একটা জামা সন্তানের গায়ে তুলে দিতে পারে না, চোখের পানিতে বুক ভাসায়। এ সমস্ত লোকদের পাশে গিয়ে দাঁড়াও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কোন শিশুকে দিয়ে কোনো কাজ করো না, রাসূল করাতেন না। চাইল্ড লেবার, শিশু শ্রম সম্পূর্ণ নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধাশ্রম নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন বৃদ্ধকে দিয়ে কাজ করানো রাসূল পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন বুড়া কূপ থেকে পানি তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, বাবা আমি আপনার পানি তুলে দেই। হুজুর কষ্ট হচ্ছে? আমার হুজুর 3 নম্বর কি? আরে সবাই মুখস্থ নাকি? কি খাওয়া খায়? হ্যাঁ, আহারে, আসলে সরল মানুষ, বুঝে না কোথায় খাবে। হুজুরের সাথে দেখা করতে গেছে, বিড়ি টিড়ি খায়া, হুজুর ভালো আছে? হুজুরের সাথে হাত মিলেছেন, হুজুর হাতে বিড়ি গন্ধ। আরেকজন মুরব্বী হাত মিলে মুখে হাত মিচাকে, হুজুর আপনিও বিড়ি খান। কি ভেজালে ফালাইছে দেখে। হুজুরে কয়, আল্লাহর কসম আমি বিড়ি খাই না। কয়, দুরুমি আমরা হাতের থেকে গন্ধ কয়। আপনি আমার হাত মিলে আমি মুখ মুছছিলাম, এখন যে আমার মুখেতেও বিড়ির গন্ধ করে। আহারে, আমরা এটা খাবো না ভাইরা। 1100 রোগ বিড়ির ভিতরে, মেডিকেল সায়েন্সের কথা। 1100 রোগ। কয়শো? যারা বিড়ির ব্যবসা করো, বিড়ির টোবাকো ফার্মেসি দিছ, বিড়ি ইন্ডাস্ট্রি দিছ, জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় থাকবে না। প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। এই সবগুলোর হত্যাকারী হিসাবে তুই কিয়ামতের ময়দানে উঠবি। লম্বা লম্বা কথা বলো বিড়ির ব্যবসা দিয়া। কি সুফি সাজছে উনি, বিশাল সুফি কুতকুতালি। খবরদার, এই সমস্ত হারামের সাথে আমরা থাকবো না। বিড়ি দুর্গন্ধ, সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে কোথা থেকে? জান্নাত থেকে। ভারতের একজন বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল ওনার সাক্ষাৎকার নিয়েছেন। কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন ইসলাম গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি যত পুরানো মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ পেয়েছি। পৃথিবীর অন্য কোনো ধর্মীয় জায়গাতে আমি সুঘ্রাণ পাই নাই। মসজিদের সুঘ্রাণের কারণে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোন শিশুকে কাজ করতে দেন নাই।
মদিনার যখন তিনি প্রেসিডেন্ট, বেরিয়ে দেখে একটা শিশু জাতা ঘুরাচ্ছে। জাতা বুঝেন তো? ওটাকে কি বলতেন আপনারা? ওই যে আগে যে আমরা চাউল টাউল পিসতাম, ডাল টাল ভাঙাতাম, জাতা। এই চাকা ঘুরাচ্ছে একটা ছোট্ট শিশু। রাসূল উঠায় দিলেন, ওঠ খপ, উঠায় দিয়ে তিনি জাতা ঘুরায় দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপালে আলতো চুমু দিয়ে বলছেন, আমার নাম মোহাম্মদ, আমি ওই মসজিদে থাকি, তোমাকে যদি কালকে আবার এটা ঘুরাইতে বলে আমাকে ডেকে নিয়ে এসো। সুবহানাল্লাহ কইলেন না? 3 দিন পর তাকে আজাদ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছেলেটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই বুড়ার পানি রাসূলের ঘাড়ে তুললেন, পরিচয় দিলেন না। আমরা তো পরিচয় দিতে ব্যস্ত, আমারে চিনোস নাকি? আমি এত বড় বক্তা, তোর লগে হাত মিলাইতাম কেরে 2 আঙ্গুল নে। আমারে দিছে এক বক্তা 2 আঙ্গুল। বললাম ভাই আপনার আঙ্গুল যখন 5টা হবে তখন হাত মিলাবো, থাক। কেন হবে এরকম? কেন হবে এরকম? তুমি কথা বলো, আল্লাহ তোমাকে কথা বলার যোগ্যতা দিয়েছে, মুহূর্তে আল্লাহ বন্ধ করে দিতে পারে। তুমি তাকিয়ে দেখো না, জাতীয় কবির মতো এত শ্রেষ্ঠ কবির জবান বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? কিসের বাহাদুরি করো তুমি? যার কবিতায় ফুল ঝরতো, যাদেরকে নিয়ে লিখেছে তারাই ধন্য হয়েছে। হিন্দুদের উপরে এত বড় কবিতা ঠাকুর লিখতে পারে না যা লিখেছে নজরুল। হিন্দুদের পূজা চলে না নজরুলের কবিতা ছাড়া। ব্রজবতী খেলে হরে, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরে। কার লেখা? আবার এই কবি যখন ইসলামকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি আগুন ঝরেছে তার লেখায়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনঃ কাপুক বিশ্ব দুর্বিমান। কি লেখা? আবার প্রেমের গান লিখেছে সব অবাক, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা, ওগো সুদরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। আল্লাহকে ভালোবেসেছেন, এই জন্য এরকম কবিতা তার কলম দিয়ে বেরিয়েছে, ঠিক না ঠিক? রমজান মাস পেয়েছেন মন রমজানের রোজার শেষে। কি লেখা? আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ তাকে মাফ করে দেন, বলেন আমিন। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে। রাসূলকে নিয়ে রেখেছেন, মোহাম্মদ নাম যতই জপি, নামে এত মধু থাকে। আপনারা ঠান্ডা হয়ে গেছেন, আর আমি গরম থেকে লাভ কি? কে জানি তো আগে ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাবাগে। রাসূল কার নাম জপেছেন? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। তবে নজরুলের যেই নাত, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে,
যেন উষার কোলে রাঙা রবে দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা। কি লেখা আলহামদুলিল্লাহ কইবেন না? আর বাংলাদেশের নাস্তিক কবি আজান রে শুনেও বেশ্যার খদ্দরের ডাক। হ্যাঁ, কবিতা লেখে স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, খবিসার কারে কর। আল্লাহ আমাদেরকে তৌহিদ দেন, আল্লাহ আমাদেরকে ইসলাম দেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া দেন। রাসূলের দোয়া পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আলহামদুলিল্লাহ বলেন। আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমাকে তাকওয়া দেন। রাসূল দোয়া করতেন, সুবহানাল্লাহ কইবেন না? আনতা খায়রু মান যাক্কাহা, আপনার চেয়ে শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী আর কেউ। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি আমার গার্জিয়ান, আপনি আমার রক্ষা কবচ। কে তিনি? কে তিনি? আল্লাহ। তিনি সে আল্লাহর কাছে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যা করেছেন আমরা চেষ্টা করব সবটা করতে পারবো না। আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম 40 রাকাত নামাজ রমজানে পড়েছেন, আমরাও পড়বো। কয় রাকাত? কয় রাকাত? শুধু ঠেলাঠেলি করে কয় 8 টাকা 20 টাকা নিচেরটা নিয়ে ঠেলাঠেলি করেছেন, উপরটা যা। সাহাবার কেউ কেউ 40 টাকা তো পড়েছেন, এটা পড়, এটা পড়ো না কেন? ঠেলাঠেলি নাই ইসলামে, ঠিক কিনা? বুঝের বেশ কম আছে। আমার ভাই যে ভাই 20 টাকা পড়ছে তারা বুকে নাও, তুমি পারলে আরো বেশি পড়ো। তুমি হেরে কও কেন এই তুই 8 টাকাতে বেশি পড়তে পারবি না? হে পারলে তোমার সমস্যা কি? কথা কন না? নফল তো যত ইচ্ছা পড়া যায়, পড়া যায় না? সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা রাত পড়েন, সারা রাত পড়েন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি 1 মাসে কোরআন খতম করতে পারি, করো। আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি বলছেন আমি 3 সপ্তাহ পড়ি, করো। 2 সপ্তাহে পারি, করো। 1 সপ্তাহে পারি, করো। 3 দিনে পারি। রাসূল বললেন, 3 দিনের কমে যে কোরআন খতম করলো, কোরআনে কিচ্ছু সে বুঝলো না, কিচ্ছু সে বুঝলো না। 1 রাতে কইরা লা কি নাম? সফিনা খাতুন, সবিনা। এখন কমছে অনেক। হ্যাঁ, 30 জনে মিলে খতম করেন, কোনো সমস্যা নাই। এখন আবার আরেকটা শুরু করছে, বুখারী খতম। এটা পাইছেন কোথায় আবার? হ্যাঁ, বুখারী খতম কোথায় পেয়েছেন এটা? এটা তো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, রিদওয়ানুল্লাহি আজমাইন। রাসূলের যুগে তো ছিলই না, এটা তো লেখাও হয়নি। বুখারী, ইমাম বুখারী আলাইহি রাহমাত কোনো বুখারী খতমের চিন্তা করেননি। আপনি এমনি শেষ করেন, আগাগোড়া পড়েন, কিন্তু এটা খতম অনুষ্ঠান করার কোনো দরকার নেই। কোরআনটাকে পড়েন আদ্যপদ্য। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। তাহলে রাসূলের প্রথম সুন্নাহ হলো লা ইলাহা। এই কালেমার জন্য যদি রক্ত দিতে হয় রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম। 2 নাম্বার 5 ওয়াক্ত সালাত, বিবিকে নিয়ে সালাত পড়বেন, বিবির জন্য সালাতে দোয়া করবেন। রাসূল করতেন নিজের বিবির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অন্য বিবিদের জন্য দোয়া করতেন, সুন্দর নাম বিবিদেরকে ডাকতেন। 3 নাম্বার প্রতিবেশীর হক আদায় করবেন। প্রতিবেশী অভুক্ত থাকলে তাকে খাওয়া দিবেন, হোক সে হিন্দু হোক সে বেনমাজি, তাকে খাওয়া দেন। খাওয়া দিয়ে বলেন, বাবা আপনি আমার সাথে সালাতে আসবেন, সালাতে গেলেই খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস ওয়া মিম্মা রাযাকনাহুম। সিরিয়াল দেখেন না? আপনি গায়বের প্রতি ঈমান আনবেন, সালাত পড়বেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। ব্যবস্থা না করলে খরচ করবেন কোথা থেকে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মসজিদে গেলেই রিজিকের ব্যবস্থা আছে না নাই? সালাত আছে যেখানে, খাওয়া আছে সেখানে। যাচ্ছি কোরিয়া, থাইল্যান্ড হয়ে। আসরের নামাজ হলো থাইল্যান্ডে, এয়ারপোর্ট থেকে নামলাম। জিজ্ঞেস করলাম, ব্রাদার ডু ইউ হ্যাভ এনি মস্ক হিয়ার? থাইল্যান্ডের এগুলো তো
ওখানে 25% কি 30% মুসলমান আছে আলহামদুলিল্লাহ। বলছেন নো উই ডোন্ট হ্যাভ এনি মস্ক হিয়ার। হোয়াট? 30% মুসলমানের দেশ থাইল্যান্ড, মসজিদ বানালি না কেন? অফিসার এখন কথা বলছে না, আমার একটা কাপড় দিয়ে বলছে দিস ইজ দ্য ক্লিন ক্লথ, ক্যান ইউ ইউজ ইট? অলরাইট। আমি ওটা বিছালাম, বিছে আজান দিলাম। একা নামাজ পড়লো আজান দিবেন। রাসূলের সহিহ হাদিস, যারা আজান দেয় তাদের সাথে পূর্ব পশ্চিমে লম্বা এরকম 2 কাতার পিছনে শামিল হয়। ওরা রুকু করে, সেজদা করে, ওই ফেরেশতাও রুকু সেজদা করে, আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কইবেন না? আর যদি একামত দেন, আপনার সাথে যেই 5 জন ফেরেশতা ওনারা শামিল হবে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বনে কাট কাটতে গিয়ে একা আজান দিয়েছেন, একামত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। ঘরে যাচ্ছা ঘুমায় না, আজান দেন, ঘুম এনে দিবেন কে? ঘরে আজান দিবেন, ঘর বিপদ মুক্ত থাকবে। কয় হুজুর শুধু তো মসজিদে আজান দেয়, ঘরের ভিতরে আজান দিলে মানুষে কি করে? তোমার বাচ্চারা যখন বিভিন্ন জিনিস চোখের নজরে যাবে তখন মানুষে কি করে? কষ্টটা তো তোমারই হয়। বাহির থেকে একজন আসলো, দোয়া নাই, কালাম নাই, বাম পা দিয়ে ঘরে ঢুকলো, ওর সাথে শয়তান ঢুকলো। রাসূলের সহিহ হাদিস, ঘরে ঢুকতে কোন পা? ডান পা দিয়ে। কি পড়বেন? অন্তত কিছু না পারলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আর সালাম দিয়ে ঢুকবেন। এখন সালাম দিবেন কেমনে? বিরাট ছবি একটা রাখা। এক ঘরে গেলাম সিলেটে, দেখি যে ওসামা বিন লাদেনের ছবি। হুজুর মানুষ কয় হুজুর ওসামা বিন লাদেন না, তোর গোষ্ঠী খিলাই তোর আমি নামাহ বেটা। কারো ছবি টাঙানো যাবে? ছবি আর কুত্তা এক জিনিস। ছবিও ঘরে ঢুকবে না, কুত্তাও ঘরে ঢুকবে না, এক জিনিস। যার ছবি হোক, হ্যাঁ বাপের ছবি আছে ভিতরে রাখেন, ড্রয়ারের ভিতরে রাখেন, আলমারির ভিতরে রাখেন। ছবি তো মনেই আছে। কোন নবী আলাইহিস সালামের ছবি আছে দুনিয়ায়? কিন্তু সব নবীর জন্য দুরুদ আছে না নাই? এই যে দুরুদ ইব্রাহিমটা পড়েন, সব নবীর জন্য আপনি দুরুদ দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম। আগে থেকে নিয়ে এই পর্যন্ত সব হলো 2 নবীর বংশ। কয় নবীর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইলের সব নবী, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে একজনই নবী, সব নবীদের সরদার। সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম, রহমাতাল লিল আলামিন। সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আমার নবীকে সালাম দিবেন। সালাম দেওয়ার পদ্ধতিটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই অনেক রাত হয়ে গেছে। কামলিওয়ালা হলো ওই যে কম্বল আলা, ইয়া ইউহাল মুজাম্মিল, ইয়া ইউহাল মুদাসসির, এটার অর্থ হলো কামলিওয়ালা। এটার অর্থ কি? সিলেটে কম্বলওয়ালা কয় না, সিলেটে কম্বল কয় কি রে? কে কিতা রে? কি কিতা? ওটার নাম কিতা? ওটার নাম হলো কম্বল। কম্বল সিলেটে ফাঁসারে কয় কম্বল। আপনি যদি কম্বলওয়ালা কন, সিলেটের মুখ আসতে আসতে সিলেটের লোকের এমনি কমলিওয়ালা। কিওয়ালা? কমলিওয়ালা। কমলিওয়ালা শব্দটি উর্দুতে আসে, তো আমাদের বাংলাতেও আলহামদুলিল্লাহ এটা ব্যবহৃত হয়। কমলিওয়ালা পেয়ারা নবী, নাও গো সালাম। রাসূলকে সালাম দিলেন। আর আল্লাহ বলেছেন শুধু রাসূলকে দিও না, 1,24,000 পয়গম্বরকে সালাম দাও। সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আলাইহিস সালামদেরকে যদি সালাম দাও, আমাকে রূহ আল্লাহ ফিরিয়ে দেন, জীবিত মানুষের মতোই আমি উত্তর দিয়ে দেই। এটা পড়বেন সব নবী। 1,24,000 পয়গম্বর, এই হাদিসটা সহিহ। এই 1,24,000 পয়গম্বর একসাথে সালাম পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর আপনার কাছে ওনাদের উত্তর আসলো। আপনারটা কবুল নাও হতে পারে, কিন্তু নবী আলাইহিস সালামটা কবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। সেজন্য প্রতিদিন অন্তত কয়েকশবার এটা পড়ার চেষ্টা করে। সালামে, নামাজে, সালাতের পরে মুনাজাতে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল।
বৃদ্ধ মানুষটার পানি ঘরে নিয়ে গেলেন, 3 দিন পর তাকেও আজাদ করে দিলেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মানুষের খেদমত করা রাসূলের শ্রেষ্ঠ অভ্যাস, খেদমত নেয়া না, খেদমত করা, খেদমত নেয়া না। আজকে একটা ছেলে এসে আমাকে বলতেছে, হুজুর আপনার আঙ্গুল, পায়ের আঙ্গুল টেনে দেই, আমি চাই আপনাকে ভালোবাসি। বললাম তোমার আব্বা আমার আঙ্গুল টানবা। বলছে এটা টানি। আচ্ছা দ্যাটস এনাফ, এনাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিয়ে হাত পা চিবান নেই, চিবান নেই। আমরা এটা করব না, তবে রোগীর আমরা সেবা করব। রাজি আছি না? কথা কর না কেন? রাসূল রোগী সেবা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মানুষকে খাওয়াতেন, এক কাফেরকে 7 ছাগলের দুধ খাওয়াইছে। কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি কোন হিন্দু ভাইকে খাওয়ান তো দেখি। 7 ছাগলের দুধ তো দূরের কথা, 1 ছাগলের দুধই তো দিতে চান না। দেখলে এই কিরে তুই আইছো, হ্যাঁ না কি হয়েছে? কয় হিন্দু। না হিন্দু না, মানুষ। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। ও মানুষ, ওকে কালেমা পড়ানো শ্রেষ্ঠ মানুষ হবে, ঠিক না? ঠিক। ওকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? ওর দুঃখ দূর করে দেন, আপনার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসেন এক ছেলে বেড়াতে, ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খাইয়েছেন, রাতের বেলা পেট নষ্ট করে, বিছনা নষ্ট করে ভাগছে। মনে করছে রাসূল পাইলে কি করবে? কি দিব? কেসা দিব, বলে ফিডা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নিজ হাতে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আপনার বাচ্চাটা পেশাব করে, আপনি কন এই তোমার ফলা পেশাব করছে, এতক্ষণ ধরে ন ন আ বাবা হে হে, যখনই মুতে দেয় কয় এই তোমার ফলা মুতে দিছে, লয়ে যাও। করি না আমরা? তো মুতলেও বোর পোলা হয়, এর আগে কি আপনার পোলা? মুতলেও আপনার ছেলে, ওকে আপনি মুত পরিষ্কার করেন না। সবচেয়ে কষ্টের কাজটা তো আমার মায়েরা করেছে। আপনি কোনো সন্তানকে পেটে নিতে পারবেন? আর পেটে যে কি ব্যথা এটা আপনি কখনো বুঝবেন? কখনো বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মা আয়েশা একটু কমপ্লেইন দিলেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি 25 বছরের যৌবনে 40-এর এক প্রৌঢ়াকে বিয়ে করেছেন, এর চেয়ে ভারী নারী কি আপনার জীবনে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, হে আয়েশা শুনে রাখো, আমার কষ্টের দিনের বিবি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার 7টা সন্তানের মা আমার খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কারণে আমি আব্বা ডাক শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন? এর চেয়ে বেশি কি চান? এর চেয়ে বেশি কি চান? আমাদের দেশের বহু ভাই বিদেশে চলে যায়, বউটাকে একলা রেখে 5 বছর 6 বছর পরে আসেন। কোথায় পেয়েছেন এই স্বাধীনতা? সূরা বাকারা 226, ইয়ালুনা তারাব্বাসা 4 আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। কয় মাস? কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন। আমাদের মেয়েদের মতো ধৈর্যশীলা সবরী মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। 3-4 বছর পরে এসে দেখে যে পোলা 1 বছরেরটা 4 বছর হয়ে গেছে। আব্বা কত সুন্দর করে, বাবা কি খেদমত করেছো তুমি এই বাচ্চাটার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো বাচ্চাকে উনি নিজে লালন পালন করেছেন। হাসান হোসেনকে লালন পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরে গিয়ে বলতেন, আইনা হাসান আইনা হুসাইন, হাসান হোসেন কোথায়, আমার কাছে চলে আসো। মা ফাতেমাতুজ জাহরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নিশ্চিন্ত থাকতেন। ঘাড়ে উঠতেন, পিছনে উঠতেন, বুকে উঠতেন, রাসূলের দাড়ি ধরে টানতেন, মুখ ধরে চুমু দিতেন। আল্লাহু আকবার। শুধু হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম নয়, অন্য শিশুদেরকেও করে নিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে পিঠে হাসান, পিছন থেকে হুসাইন বাগ দিচ্ছে, হাইট হাইট। ওমর ফারুক কেঁদে ফেলেছেন আর বলছেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বাহন তোমরা পেয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু বাহনই শ্রেষ্ঠ নয়, বাহকদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছে। এই হুসাইন, রাসূল সালাত আদায় করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের নামাজে রাসূলের মাথায় গিয়ে বসে আছেন, সিজদা লম্বা করে দিলেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা আসরের সিজদা তো কখনো দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার জান্নাতের ইমাম আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, আমি তাকে কষ্ট দিতে চাইনি, সেজদা লম্বা করে দিয়েছি। কি সম্মান কি আদর শিশুদেরকে করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শিশুদের এই জায়গাটা ধরতেন রাসূল, এইভাবে ধরতেন, এইভাবে মুছে দিতেন। আমরা কি ধরি, কান কামড়ায় ছিঁড়ে ফেলছে। ঠাকুর গায়ের এক বেয়াদব এনজিও কর্মী এক মেয়ের কান কামড়ায় ছিঁড়ে ফেলছে, আরেক হুজুর ছেলে মা মা করে কাঁদে দিকে পিটায় মেরে ফেলছে। ওই হুজুরকে জেলখানায় দিয়ে দে। মূর্খ, মায়ের জন্য তো শিশু কাঁদবেই। পিটিয়ে কোরআন পড়াতে হবে, পাইছেন কোথায়? আমার একজনে কয়, হুজুর রাসূল জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপ দিবেন, তারপরে তিনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, তুই ওয়াজ আমার কাছে করস? রাসূলের বয়স যখন চাপ দিছে তখন কত? কথা কন না কেন? আর হে যখন ছোট বাচ্চারে বড়, এটার বয়স কত? 4 বছর 5 বছর। হের আঙ্গুলের ভিতরে কলম দিয়া টিপে কয় ব্যথা লাগে। এগুলোর শিক্ষকতার স জানে না। রাসূলের সুন্নাত শিখো, তারপরে শিক্ষকতা কর। আমার দেশ সম্ভাবনাময় দেশ, বাংলাদেশের মতো ব্রেনই ছেলে পৃথিবীর কোনো দেশে নাই। গত 8-10 বছর সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হচ্ছে আমার বাংলাদেশের ছেলেরা। এরকম ব্রেনই ছেলে হওয়ার পরে তারপর মারোস কেন? মারো কেন? এরপরে পোলাপানটা দিয়ে রাস্তাঘাটে ভিক্ষা করায়, ওয়াজ মাহফিল একটা হবে, পোলাপান সব খাড়া করায় দেয় লিফলেট নিয়ে। কোথায় পেয়েছো এগুলো? নিষেধ, চাইল্ড লেবার। বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাবে না, নিষেধ। ভিক্ষাবৃত্তি শিখানো, এটার জন্য মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসা তো আমরাও চালাই। হুজুররা যান, বাজারের ব্যবসায়ীদের কাছে যান, বুঝিয়ে বলেন আমাদের দানবীর অনেক ভাই বোন আছে, আছে না? কথা কন না কেন? শিশুকে পাঠান কেন? কোমলমতি শিশু, দুধের শিশুকে কেন পাঠান রাস্তায়? আজকেও দেখেছি, ওই যে পেট্রোল পাম্পে ঢুকেছি তেল নিতে, দেখেছি 2 ছেলে লিফলেট নিয়ে ঘুরছে। আমার জানালাটা বন্ধ ছিল, আমার ড্রাইভার সাথে সাথে দিয়ে দিয়েছে কিছু। দুধের শিশু, ওদেরকে তো 5-10 টাকা দেয়, আপনি গেলে তো 200 টাকা দিত। আপনি মুরব্বী মানুষ যান না কেন? আপনি বাচ্চাদেরকে পাঠান কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন। ছোট্ট মানুষ নয়, একজন বৃদ্ধ রাসূলের কাছে ভিক্ষা করতে এসেছেন। রাসূল বলছেন, তোমার কি আছে? সাল্লাল্লাহু, আমার একটা কুঠার আছে। কি আছে? কুঠার। কুঠারে দিয়ে তুমি কাঠ কেটে খাও। প্রথম ছিল তার চাদর, চাদর বেচে কুঠার কিনেছে, কুঠার দিয়ে কাজ করে স্বাবলম্বী হয়ে গেছে। গরিব মানুষ এসেছে, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি খুব গরিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি বিয়ে করো। কয় নিজেই খাইতে পারি না। কয় বিয়ে কর, বিয়ে করলেই তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তোর বউটা বরকত নিয়ে আসবে। এরকম আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এই যে বাজিতপুরের জহিরুল ইসলাম সাহেব বিয়ের পরেই পয়সাওয়ালা হয়েছে। বাংলাদেশের যতগুলো পয়সাওয়ালা বিয়ের আগে না পরে, ওই মেয়েটা বরকত নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বিবিকে যত আদর করবেন বরকত তত বেড়ে যাবে। আজ যদি গিয়ে কেন এই ফেতনি করে, হ্যাঁ কইবে বুড়ি হইলাম তোর কারণে। কি নাম হয় বেটির? কাঙ্গালিনী সুফিয়া। গলা টলা ভাইঙ্গা, গালটাল ভাইঙ্গা, আহারে কত বাস্তব কথা বলে গেছে। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। তোমার ঘরে খেদমত করে করতে এই মেয়েটার যৌবন গিয়েছে, এই মেয়েটার সৌন্দর্য নষ্ট হয়েছে, ঠিক না বেঠি? তুমি তাকে কোথায় ঠেলে দাও? যত বৃদ্ধ হবেন তত ভালোবাসা বাড়বে না কমবে? বাড়বে। বিবির মুখে আগে খাবার দেন। মায়ের সারা দিন বলতেন, কখনো রাসূল আগে নিজে খেতেন না, আমাদের মুখে দিতেন। প্রতিদিন 3 বার বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা বিবির খবর তুই রাখোস না, গোপনে আরেকটা বিয়া কইরা এখানে কুতুর কুতুর করস। এরকম ভন্ডা আছে না নাই? গোপন বিয়াগুলো জিনার শামিল। কিসের শামিল? জিনার শামিল। বিয়ে করো, জানান দাও, বিয়ে করো, জানান দাও, ঢোল পিটাও, আমি বিয়ে করেছি। গোপনে কেন? বিয়ে করছে, কয় ছেলে হোক মেয়ে হোক দুটোই অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আর। তো যে জিনাকার হয়ে গেছ সেই খবর নাই।
বিয়ে করে যারা সন্তান চায় না এরা জিনাকার। রাসূল বলেছেন সাল্লাল্লাহু, বিয়ের মূল উদ্দেশ্য হলো অবাস্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সন্তান আসবে, ঠিক কি না? কথা বলেন না কেন? সন্তান আসবে, নেক সন্তান। সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের সব গুনাহ ঝরে যাইতে, গুনাহ ঝরতে ঝরতে সন্তান যেদিন প্রসব হয় মা মাসুমা হয়ে যায়। ওই অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে না। ঠিক একইভাবে যদি অবৈধভাবে এই সন্তান আসে মায়ের গুনার আর কোনো শেষ থাকে? তবে যেটা লুচ্চামি করেছে এটার বোধহয় গুনাহ হয় না। কথা কর না কে? চরিত্রহীন লোক যেই দেশে বেশি সেই দেশে ল্যাংলা লুলার সংখ্যাও, অটিজমের সংখ্যা বেশি। অটিজমের হসপিটালগুলো দেখলে আপনার পেরেশান হয়ে যাবে। উন্নত বিশ্ব বলে এগুলোকে। আমার দেখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আহা, হাজার হাজার না লাখ লাখ শিশু অটিস্টিক। বাংলাদেশেও বাড়ছে না কমছে? বাড়ছে। বেপরদিকে মেয়ে জামাই থাকে বিদেশে, হ্যান দিয়া ফোনে, হেলো তুমি কই, তোমার না দেখলে তো কলজা ছিঁড়ে যাচ্ছে। বাস, এখন ফেসবুক তো মাশাআল্লাহ ঘরে ঘরে। কিসের ফেসবুক? মেয়েরা, তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার স্বামী, মনে রেখো। স্বামীরা, বিবিকে আনঅ্যাটেন্ডেন্ট ফেলায় আপনি বিদেশে গিয়ে বসে থাকেন না। 6 বছর 7 বছর তো এই মেয়েটার যৌবনের খবর কি? নিয়ে যান সাথে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিবিদেরকে সাথে নিয়ে গিয়েছেন। 11 বিবি থাকার পরেও মা সাফিয়া বলতেন, যখনই কোনো ব্যথায় কাঁদতাম চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। আমাকে একদিন গালি দিয়েছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, গালি দিয়েছেন সাফিয়াকে রাদিয়াল্লাহু আনহা, বলছে ইহুদির মাইয়া। আমি কাঁদছিলাম, কেঁদে চোখের পানি পড়বে এমন সময় দেখি আমার পানি মুছে দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলছে তোমার চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তুমি বলো তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের সন্তান, তুমি ইহুদির সন্তান না, তুমি নবীর ঘরের সন্তান। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রতিদিন সকাল বেলা সব বিবিদের ঘরে যেতেন রাহমাতাল লিল, দুপুর বেলায় খবর নিতেন খেয়েছো কিনা, না খেয়েছো, কোনো কষ্ট আছে কিনা। আবার সন্ধ্যার সময় শোয়ার আগে যেই ঘরে যেই বিবির রুমে শুইতেন ওই ঘরে সব বিবিকে ডেকে সেখানে মিটিং করতেন। কয়বার হলো? আর আমাদের দেশের ব্যবসায়ীরা উনি ব্যস্ত, বিজনেসম্যান, বিজি বেজি। তুমি বেজি, 3 দিনও বোর খবর নাই। সকালে আসে আর রাতে আসে, আর রাতে গিয়ে শোয়। জিজ্ঞেস করলাম তোমার ছেলে কত বড়? কয়ে দূরে 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 দূরে। কিরে এমনি এমনি দেখাচ্ছি? এমনি না দেখে, আমি যখন আসি তখনও হওয়া থাকে, যখন যাই তখনও শোয়া থাকে, এই জন্য এর দূরে দূরে দেখেছি। মূর্খ, তুই তো রাসূলের সুন্নত পালন করস না। রাসূল এশার পরে কথা বলতেন না, সব বিবিদেরকে সময় দিতেন, আসরের পরে সময় দিতেন, চাঁদনি রাতে বউকে নিয়ে দৌড় দিতেন। আমরা দৌড় দিলে তো ইমামতিও যাইব, হুজুরগিরিও যাইব। ফেসবুকে বিরাট লেখা আসবে তারেক মনোয়ার বোর নিয়ে দৌড়াইতেছে। মূর্খগুলো, হাদিস তো পড়স না, কোরআন ডিম। মধু চন্দ্রিমা বিবির সাথে করবি সব, শালির সাথে না। গার্লফ্রেন্ড বানাইছে মুসলমান সমাজ, কয় আমার গার্লফ্রেন্ড। বাপ পুলিশের কর্মচারী, বিভিন্ন রকমের উৎকোচনার ঘরে, মেয়ে ইংলিশ স্কুলে পড়ে, ছেলে নিয়ে ঘরে ঢুকেছে। কে? হু ইজ হি ইজ মাই বয়ফ্রেন্ড। কার কথা বলছি? কার কথা? ঐশী। গাঁজার পয়সা দাও, গিভ মি মানি ফর হুইস্কি, ফর চার্জ গাঁজা, গিভ মি মানি। পয়সা দেয়নি, গলা কেটে হত্যা করেছে। শিখেন না? এখন স্কুলের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আলেমরাই নষ্ট হয়ে যাচ্ছে, আর ছেলেরা থাকবে কি? বহু আলেম নষ্ট, গাঁজা খায় আলেম, আছে না? কথা বল না কেন? অল্প পয়সায় বিক্রি হয়। ফিতনা তাদের থেকেই বের হবে, তাদের দিকে আবার ফিরে যাবে। এই জন্য ভালো ভালো লোকের পিছনে চলেন, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় তাদের সাথে থাকেন।
যারা আল্লাহর কোরআনকে বুকে ধরে আছে তাদের সাথে থাকেন। রাজি আছি তো? সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে। তবে আলহামদুলিল্লাহ আমাদের কিশোরগঞ্জে এখনো অনেক ভালো ভালো আলেম আছেন না নাই? তাদের সাথে থাকেন, তাদের সাথে ফতুয়া নেন। যারা নষ্ট হয়ে গেছে তাদেরকে ছেড়ে দেন। অল্প দিনের দুনিয়া দিয়ে যারা আখেরাত বিক্রি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবো। মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার নবীকে অনুসরণ করো। রাস্তায় যাব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুল জারা ক্বাবলা শিরাই দারুর রফিকা ক্বাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী কেমন না দেখে বাড়ি তোমরা কিনো না, ভালো প্রতিবেশীর সাথে যাও, তোমার সন্তানগুলো ভালো হবে। ঠিক কিনা? আপনার মেয়ের সাথে যে মেয়ে চলে দেখবেন ওই মেয়ে সালাত পড়ে কিনা। আপনার ছেলের সাথে যে ছেলে চলে ওই ছেলে সালাত পড়ে কিনা। প্রথম শর্ত সালাত। প্রথম শর্ত কি? সালাত ঠিক, সব ঠিক। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে সব ফাহেশা এবং মুনকার থেকে হেফাজত করে। ঠিক না বেঠিক? প্রথম খবর বাচ্চার সাথে কথা হলে কি নিবেন? বাবা নামাজ পড়েছো? মেয়েটাকে জিজ্ঞেস করবে মা, কারণ মেয়েদের একটা সার্টেন টাইম থাকে, ওটা মা জানে। ঠিক না বেঠিক? আপনি জানবেন না, সেজন্য আপনি মেয়েদের দায়িত্ব দিবেন কাকে? মাকে দিবেন। এই জিজ্ঞেস করো নামাজ পড়েছে কি। মা জিজ্ঞেস করবে, মা জানবে কখন আমার মেয়েটা কি অবস্থায় থাকে। ঠিক না বেঠিক? আর ছেলেটা কে জানবে? বাপ। আমার ছেলের সাথে আমার কোথায়, বাবা কোথায়? আব্বু আমি সালাতে, আমি জামাতে এসেছি। এটা হলো আসল পরিচয়। আমি মসজিদে এসেছি। মসজিদ হেদায়েতের মার্কাজ, গেলেই হেদায়েত পাবে। ঠিক কিনা? অল্প কতক্ষণ থাকলেও মন ঠিক হয়, ইন্টারনেট থেকে দূরে থাকে। মসজিদে গেলেই বরকত আছে না নাই? সারাদিন আঙ্গুলও শেষ, চোখও অল্প সময়ের জন্য দেন, 10 মিনিট 20 মিনিটের জন্য দেন, এগুলো ব্রেন সেল খোলে। মোবাইল ফোন সেল খোলে, কারণ হাতের সাথে ব্রেনের সম্পর্ক। 10 মিনিট 12 মিনিট 15 মিনিট 2 ঘন্টা পড়লে ওই ছেলের বুকও শেষ, চোখও, এরপরে হা হা করবে শুধু। মসজিদে পাঠান, সেজদা দিলেই সেলগুলো ভালো হয়ে যায়। সেজদায় যত বেশি সময় থাকবে তার ব্রেন তত ভালো হয়ে যাবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর জীবনের গুনাহ maaf করে দিবেন কে? আল্লাহ জাল্লা শানু আরো বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো, জীবনের উপর নিরাশ হয়ো না, সব গুনাহ maaf করে দিবেন কে? তিনি সবচেয়ে বড় গফুর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। রহমত কি? প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত মা, চতুর্থ রহমত বাবা, চতুর্থ রহমত কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদ থেকে এসে বাপ মার খেদমত করবেন, বাপ মা যা চায় তা দিবেন, হালাল যা চায় তা দেন, কোনো হিসাব নিয়ে না। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতা মাতার জন্য করো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। বৃদ্ধাশ্রমে পিতা মাতাকে পাঠাবো না। তাহলে আজকে এই পর্যন্ত শেষ।